জি ভাই, দেখা যাচ্ছে। হুম। এখন সবাই স্ক্রিনের দিকে দেখেন। এখন এইখানে দেখেন। তো এটাই আনতে হবে। মার্কেট লেভেল বলতে ভিজিবল যেগুলো লেভেল দেখা যায়। এই যে এখানে একটা লেভেল দেখা যায় না? এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে না, এগুলো শুধু সাপোর্ট রেসিস্ট্যান্স যেগুলো, এগুলো হচ্ছে মার্কেটের লেভেল। এগুলো হচ্ছে মেজর। এই যে এখান থেকে এত দূরে মার্কেট উঠছে, এটা হচ্ছে মেজর। পরবর্তী মার্কেট যদি এখানে আসে, এখানেও আপনারা রিয়াকশন দেখে ট্রেড নিতে পারবেন। এগুলো হচ্ছে মার্কেট লেভেল, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মার্কেট লেভেল। এই যে এখানে একটা লেভেল আছে। আর সব সময় একটা কথা মনে রাখবেন, ওটিসিতে ক্যান্ডেল স্টিক ধরে, ক্যান্ডেল স্টিক টান ধরে হুম লেভেল তৈরি করে না। লেভেল তৈরি করে কিভাবে? যে প্রাইজের উপরে। ওটিসি মার্কেট প্রাইজের উপরে লেভেল তৈরি করে। ধরেন আপনার মার্কেট এখানে ছিল, এখানে থাকা অবস্থায় রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন করে এত দূর মার্কেট উঠছে, এত দূর। এই যে প্রাইসটা, এখান থেকে শুরু করে এই যে প্রাইসটা, এখানে মাঝখানে কি হয়েছে হয়ে যাক, এই যে মাঝখানে যে প্রাইসটা এত দূর থেকে এত দূরে উঠছে, এখানে মিনিমাম হইতে পারে ১-১৫০ পিপ, ১-১৫০ প্রাইস। এই যে প্রাইসটা, প্রাইসটার উপর নির্ভর করেই মার্কেটের লেভেল তৈরি করে। এই যে মার্কেটের লেভেল, এই যে মার্কেটের লেভেল, এই যে মার্কেটের লেভেল, এই যে প্রাইসটা, এটা রেঞ্জ দেখেন, ছোট একটা রেঞ্জ। এইটার থেকে পাওয়ার বেশি হবে এই যে এই লেভেলটার। লেভেল কোথায় ধরবেন? এই যে নিচে সাপোর্টে। নেক্সট মার্কেট যখন এখানে আসবে, বডিতে আসবে, তখন রিয়াকশন দেখে ট্রেড নিতে পারবেন। এগুলোই হলো মার্কেটের লেভেল। ওটিসি মার্কেটে প্রাইস যত বেশি, যেখানে যত বেশি, সেখানে তত বেশি লেভেল কাজ করবে, তত তত পাওয়ারে লেভেল থাকবে। এখন আমাদের তারপরের টপিক আছে হচ্ছে হিডেন অল লেভেল। হিডেন অল লেভেল বলতে ওটিসি মার্কেটে মোমেন্টাম ছাড়া কোনো লেভেল নেই। এঙ্গালফিংয়ের লেভেল ধরেন, ওগুলো পজিশন আস্তে আস্তে আসবো, 50% লেভেলে ওখানে আছে। যে হিডেন অল লেভেল, হিডেন অল লেভেল বলতে মার্কেট মোমেন্টাম ছাড়া লেভেল তৈরি করতে পারে না। মার্কেটে একটা মোমেন্টাম, বা ধরেন 4টা ক্যান্ডেল অথবা 5টা ক্যান্ডেল, আপনাদের লেভেল শুরু হবে 3 ক্যান্ডেলের পরেই। আপনাদের এইখানে একটা লেভেল থাকবে, এটার আপাতত কাজ নাই, ওইগুলো দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওটিসি মার্কেটে মোমেন্টাম ছাড়া কোনো লেভেল হয় না। আর যেগুলো হয় ওগুলো লাইনে আসতেছি আস্তে আস্তে সব কিছু বলে দিব। ওটিসি মার্কেটে মোমেন্টাম ছাড়া লেভেল হয় না, এটা মাথায় একদম সেট আপ করে নেন। আপনার এখানে একটা লেভেল, মেজর লেভেল, এই ক্যান্ডেলটার 50% একটা লেভেল, এই ক্যান্ডেলটার 50% একটা লেভেল, এখানে ওপেনিং ক্লোজিং এ একটা লেভেল, এখানে উইক লেভেলের একটা লেভেল, এখানে ওপেনিং ক্লোজিং এর একটা লেভেল, এখানে 50% একটা লেভেল, হ্যাঁ, এখানে উইকের একটা লেভেল। এই যে এগুলোই। এখন যদি একটা মোমেন্টামের ধরা হয়,
একটা মোমেন্টাম বলতে 3টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের লেভেল হচ্ছে, শো করি, এখানে ওপেনিং ক্লোজিং এ একটা লেভেল, একটা উইক হচ্ছে একটা লেভেল, এখানে 2টা 50% একটা লেভেল, 3টা উইক একটা লেভেল, 4টা মোমেন্টামের, এই 4টা হলো লেভেল। অ্যান্ড যত বেশি মোমেন্টাম তৈরি করবে তত বেশি লেভেল, এগুলোই হচ্ছে হিডেন লেভেল। মোমেন্টাম ছাড়া ওটিসিতে কোনো লেভেল হয় না। আর যতগুলো কালার চেঞ্জ লেভেল দেখেন, দেখেন, এগুলো লাইনে আসতেছে, এগুলো বলবো আস্তে আস্তে, এগুলোই মনে রাখেন। মোমেন্টামের যে তৃতীয় ক্যান্ডেল থেকে শুরু হবে লেভেলগুলো আপনাদের, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে এই লেভেলগুলো নিয়েই আমি কাজ করি। তারপরে আমাদের হচ্ছে লেফট সাইড অর লেভেল। লেফট সাইড বলতে একটা মার্কেট ঢুকছিল, লেফট সাইড বলতে লেফট সাইডে যেগুলো লেভেল থাকবে সেগুলো হচ্ছে লেফট সাইডের লেভেল। এখানে উইক ধরেন, লেফট সাইডে যতগুলো লেভেল থাকবে সবগুলোই লেফট সাইড লেভেল। লেভেল কোনখান থেকে হবে, যদি এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে যদি মোমেন্টাম হয় তাহলে আপনারা 1 2 3 তৃতীয় ক্যান্ডেল থেকে লেভেলগুলো শুরু করবেন। এখানে একটা লেভেল, হুম এখানে 50% একটা লেভেল, এখানে উইক একটা লেভেল, এখানে 50% একটা লেভেল, এখানে উইক লেভেল, এখানে 50% লেভেল। ও এই যে এখানে ক্লোজিং যে ওপেনিং লেভেল আছে, এই যে এটা, এই যে এটা, হুম এই যে ওপেনিং ক্লোজিং লেভেল, এগুলোই যত বেশি বড় মোমেন্টাম তত বেশি লেভেল। এই যে এখানে লেভেল, এখানে ওপেনিং ক্লোজিং এ লেভেল। অ্যান্ড যখন মার্কেট আবার উপর দিকে উঠবে, যখন মার্কেট উপর দিকে উঠবে তখন এই লেভেলগুলো দেখে আপনাদের কাজ হবে। ক্যান্ডেল যাবে, রিয়াকশন দেখবেন, রিয়াকশন দেখে লেভেলেরটা ট্রেড ফালাবেন, লেভেলের নিচেই ক্লোজ দিবে, নয়তো লেভেলের উপরে। লেভেল থেকে যদি কন্টিনিউশন রিয়াকশন দেয় তাহলে আপনাদের লেভেল থেকে উপরে ট্রেড হবে। আর যদি লেভেল থেকে রিভার্সালের ট্রেড দেয়, রিয়াকশন দেয়, তাহলে লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড হবে। এগুলোই হলো লেফট সাইড লেভেল। যতগুলো লেভেল আছে, মোমেন্টাম ছাড়া লেভেল হয় না, এটা আপনি মাথায় ভাই সেট আপ করে নেন। তারপরে বলেন, কোশ্চিন করার কোনো সুযোগ নাই, যদি কোনো সমস্যা হয় ক্লাস বিষয়ে বলেন। ভিতর করে লেভেল ধরবো। কোশ্চিন করার কোনো সুযোগ নাই এখানে, প্রথমেই কথাটা বললাম। আমি 15 মিনিট সময় চাইছি আপনাদের কাছে। ওকে ভাই। তারপরে আমাদের হলো 50% লেভেল। আমরা সবাই জানি যে 50% লেভেল বলতে, 1 মিনিট, যে একটা বড় ক্যান্ডেলের 50% লেভেল, এটা কিন্তু না। একটা বড় ক্যান্ডেল, বড় ক্যান্ডেলের 50% যেটা লেভেল, এটা আমরা লেভেল ধরি। কিন্তু এখানে লেভেল কাজ করবে না। কেন কাজ করবে না, এটার আসল রহস্য জানেন? 50% লেভেল শুধু সেখানেই কাজ করবে, শুধু সেখানেই মাত্র, শুধু সেখানেই, অন্য কোথাও কোনো ব্যতীত কোনো জায়গায় কাজ করবে না। এটা মনোযোগ দিয়ে শুনেন। এখানে 00 অথবা 000 রাউন্ড নাম্বার থাকবে। অ্যান্ড এইখানে যদি একটা বিগ ক্যান্ডেল হয়, এখানে যদি একটা বিগ ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলটার শুধুমাত্র 50% লেভেল তখন কাজ করবে। এটা সূত্র খাতায় লিখে নেন অথবা মনে রাখেন, পরে আপনারা লিখবেন। হুম 00 000 ব্যতীত, 00 000 লেভেল ছাড়া অন্য কোথাও যদি এত বড় ক্যান্ডেলও তৈরি করে, এই ক্যান্ডেলটা যদি 50% লেভেল ধরেন তাও কাজ করতে পারবেন না। শুধুমাত্র যেই
রাউন্ড নাম্বারের মাঝখানে অথবা রাউন্ড নাম্বারে এইভাবে আছে 50% উপরে নিচে রাউন্ড নাম্বারে ক্লোজ করছে, শুধু সেই ক্যান্ডেলটাই বিগ ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল আপনারা চিনেন, শুধু সেই ক্যান্ডেলটায় 50% লেভেল ধরা যাবে, আর অন্য কোনো ক্যান্ডেলে 50% লেভেল ধরা যাবে না। এটাই হইল ওটিসি মার্কেটের কন্ডিশন, এটাই হইল ওটিসি মার্কেটের সাইকোলজি। 50% লেভেল শেষ, এরপরে আমাদের কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল সেম পজিশন, যখন 000000-তে কালার চেঞ্জ লেভেল হবে তখন শুধুমাত্র সেই কালার চেঞ্জ লেভেল কাজ করবে, আর অন্য কোথাও যদি কালার চেঞ্জ লেভেল হয় সেটা জীবনও কাজ করাইতে পারবেন না। সেটা হোক এঙ্গালফিং এর কি লেভেল, আউটসাইড বারের কি লেভেল, হ্যাঁ, পিয়ারসিং লাইনের কি লেভেল, যদি 000000-র মাঝখানে হয় তাহলে শুধু সেগুলোই কাজ করবে, আর অন্য কোনো কোথাও যদি এঙ্গালফিং হয় সেগুলো কাজ করবে না। এটা মাথায় সেট আপ করে নেন। এটা 000000 একটা লেভেল, এখানে আপনাদের তৈরি হয়েছে আউটসাইড বার, এখানে তৈরি হয়েছে আউটসাইড বার। এখানে তৈরি হয়েছে আউটসাইড বার, তখন আপনি এইখানে আপনার কি লেভেল ধরতে পারবেন, এই যে এখানে যেটাই হোক 000000 জীবনে যা কিছু প্যাটার্ন জানেন, মর্নিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন, যে কোনো প্যাটার্ন জানেন আপনি, পিয়ারসিং লাইন, ড্র্যাগ ক্লাউড কভার, টুইজার টপ, বিল্ড হোল্ড, বিল্ড, যে কোনো চিনেন, যে কোনো প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো যদি 000000 লেভেলে যদি দেখেন, শুধুমাত্র সেখানেই সেই লেভেলগুলো, সেই কি লেভেলগুলো, সেই এসএনআর লেভেলগুলো কাজ করবে, আর অন্য কোনো ব্লাঙ্ক বলেন অন্য কোনো জায়গায় কাজ করবে না। আর একটা কথা মাথায় রাখেন যে ওটিসি মার্কেটে, যেগুলো মার্কেটে দেখবেন 00 পর 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 000000 লেভেল, এগুলোতে ট্রেড করা থেকে বিরত থাকবেন, কারণ ওটিসি মার্কেটের প্রাইস এখন অনেক হাই। ম্যাক্সিমাম মার্কেট এরকম আছে, এগুলো থেকে অ্যাভয়েড করবেন। এগুলোতে শুধু দেখবেন যে মোমেন্টামের যে লেভেলগুলো আছে সেটা দেখবেন, অ্যান্ড এই যে 000000 এগুলোতে গুরুত্ব তখন কম দিবেন। এটাই, এরপরে আর কোনো টপিক নাই, এগুলোই। কয় মিনিট লাগলো? 15 মিনিটও লাগে নাই। এখন বলেন, ক্লাস এতদূর পর্যন্তই শেষ। যার যার প্রশ্ন আছে বলেন, আমি এখানেই থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। তাহলে আপনার এই যে ডার্ক ক্লাউড কভার, পিয়ার্সিং লাইন, যে ধরনের যেগুলো আমরা আগে শুনতাম আর কি, এগুলো কি আপনার রাউন্ড নাম্বারের উপরে পড়লে তারপর ওইটা লেভেল হিসেবে ধরবো না? হ্যাঁ, মানে রাউন্ড নাম্বারের টাচ থাকতে হবে, হয় ক্যান্ডেল 90% উপরে অথবা 90% নিচে ক্যান্ডেল থাকতেই হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি যে গতকালকে যে দেখাইলেন পিয়ার্সিং লাইন, ওই যে তারপরে যে মর্নিং স্টার, ইভিনিং স্টার, ওইগুলোর কি লেভেল, ওইগুলো সেম না? রাউন্ড নাম্বারে থাকতে হ্যাঁ, হবে? হ্যাঁ, রাউন্ড নাম্বারের সাথে সংযুক্ত থাকতে হবে। আচ্ছা, এমনিতে আপনার হ্যামার ক্যান্ডেল বা স্পিনিং টপ, ডোজি, এগুলোর কি কোনো লেভেল টেবিল আছে ভাইয়া? না, 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 ওগুলা নিউট্রাল ক্যান্ডেল। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। নাই এখন ভাই। আমি মার্কেটে কি আপনাদের নিয়ে যাব, দাঁড়ান। মার্কেটে নিয়ে গেলে এখন ব্যাক টেস্ট ছাড়া কিছুই হবে না, যখন আপনাদের রিয়াকশনটা শেষ করব প্রপারলি, তখন মার্কেটে আসলে ভালো হয়। যেমন ধরেন এখানে একটা লেভেল, যে এই যে আমি যদি এখন ব্যাক টেস্ট করি, এখানে একটা লেভেল, হ্যাঁ, এই যে এখানে এখানে একটা লেভেল, এই যে এটা কিন্তু কাজ করছে, ব্যাক টেস্ট লেভেল রিয়াকশন ছাড়া। কিন্তু এখানে যদি ক্যান্ডেলটা 30 সেকেন্ড আগে এখানে যাইতো, এখান থেকে ডাউন ফালাই দিতেন, হ্যাঁ। যেমন এখানে একটা লেভেল আছে, হিডেন লেভেল, হ্যাঁ, একদম মার্কেট হালকা একটু করছে, আমরা মার্কেট এত দূর পর্যন্ত হরিজন্টাল লাইন নিই, তাহলে বুঝতে পারবেন।
দেখা যায় কি দেখা যায় না? যেমন এখানে এখানে একটা আপনাদের লেভেল, এই যে এই পজিশনে, ঠিক আছে, এগুলো হলো লেফট সাইড লেভেল। এই যে লেফট সাইড লেভেল যেগুলো আপনাদেরকে দেখাইলাম, এখন এই যে হালকা একটু ব্রেক করছে, এখান থেকে রিয়াকশন দিছে, রিয়াকশন দেওয়ার পরে ক্যান্ডেল কিন্তু উপরে গেছে। এটা এখন ব্যাক টেস্ট ছাড়া আপনাদের কিছুই হবে না, সেজন্য মার্কেটে আপনাদের নিয়ে আসি নাই। আপাতত লেভেলগুলো চিনে রাখেন, এগুলো খাতা কলমে লিখে রাখেন, অথবা কেউ যদি নোট করে নেন ডিসকাশন গ্রুপে দিয়েন, সবার সুবিধা হবে। এখন বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। নাইম ভাই, কালার চেঞ্জ লেভেলটা কি, এটা একটু ভাই বুঝতেছি না। আচ্ছা, কালার চেঞ্জ লেভেল বলতে আপনার মার্কেটে দেখাই, এই যে একটা গ্রিনের পর একটা রেড আসছে না, এটাই হচ্ছে কালার চেঞ্জ লেভেল। এই যে একটা রেডের পর একটা গ্রিন আসছে, একটা গ্রিনের পর একটা রেড আসছে, এটাই হচ্ছে কালার চেঞ্জ লেভেল। তখন লেভেল ধরবেন এই যে এখানে, এন্ড আপনি এটা দেখবেন যে এই দুইটা ক্যান্ডেল অথবা এই দুইটা ক্যান্ডেল কোনো কি রাউন্ড নাম্বারে আছে 000000 নাই, তাহলে এটা কাজ করবে না। দেখেন এখানেও ব্রেক করছে ক্যান্ডেল, কোনো রিজেকশন ছাড়াই ক্যান্ডেল নিচে গেছে। এখানে যদি আপনি রিয়াকশনের ভাবতেন যে কালার চেঞ্জ লেভেল, ধরেন এখানে একটা মোমেন্টাম আছে স্ট্রং, অ্যান্ড এখান থেকে আপনি যেহেতু ব্রেক করছে, মার্কেট ছিল মেবি আপ ট্রেন্ড, হ্যাঁ, এখান থেকে আপনি রিভার্সাল ট্রেড নিতেন, কিন্তু মার্কেট নিচে চলে আসছে। এজন্যই যে 000000 যেগুলো কালার চেঞ্জ লেভেল হবে, এগুলোই শুধু ওয়ার্ক করবে। যেমন এটা কালার চেঞ্জ লেভেল, যেমন হচ্ছে এই যে এটা কালার চেঞ্জ লেভেল, রেডের পর গ্রিন আসছে, এটা কালার চেঞ্জ লেভেল, গ্রিনের রেডের পর গ্রিন আসছে, এটাও কালার চেঞ্জ লেভেল, গ্রিনের পর রেড আসছে, এটাও কালার চেঞ্জ লেভেল, এটাও কালার চেঞ্জ, গ্রিনের পর রেড, এটাও কালার চেঞ্জ। সব জায়গায় কালার চেঞ্জ দেখবেন, কিন্তু কোন পজিশনে হয় পজিশনটা জেনে রাখেন। 000000 ভিতরে 000000 50%, অথবা যে মনে করেন 000000 মাঝখানে যদি ক্যান্ডেল হয় এবং সেখানে যদি কালার চেঞ্জ লেভেল হয়, শুধু সেটাই মাত্র কাজ করবে। ক্লিয়ার জি না? ভাই, ক্লিয়ার। জি ভাই। হ্যাঁ, ভাইয়া ওই পিয়ার্সিং লাইনটা আমি বুঝতেছিলাম না। ওটা প্যাটার্ন একটা। নাইম ভাই হ্যালো। হ্যাঁ বলেন। ওই 000050% ভিতরে যদি ওটা হয় তাহলে ওই লেভেলটা কাজ করবো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, হুম। এই 50% নিচে থাকতে হবে। 50% না, টাচ মানে ক্যান্ডেল ব্রেক কাজ করতে করতে হবে, হবে। টাচ করতে হবে ক্যান্ডেল, মানে যেন যে কোনো প্যাটার্ন হোক, ওই প্যাটার্নটা, যে প্যাটার্নটার ভিতর যেন 000000 লেভেলটা থাকে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। মানে নাইম এই ভাই, যে এরকম আপনাদের হচ্ছে দেখাই, দাঁড়ান। হ্যাঁ বলেন। 00 ভাই কই? প্যাটার্নের কি লেভেল গুলা একটু দেখায় দিলে ভালো হয়। আচ্ছা, এক মিনিট। আচ্ছা আচ্ছা ভাই, ভাই, কি লেভেলটা আসলে কি ভাই? এই জিনিসটা ভাই আমি বুঝি না, কি লেভেলটা মূলত কি? অনেকেই ভাই আমার জানেন না, লেভেল গুলা একটু দেখায় দেন। বলি প্যাটার্ন কি, লেভেল। কি লেভেল? এসএনআর লেভেল তো বুঝেন? জি হ্যাঁ ভাই। হ্যাঁ, এসএনআর লেভেল। না ভাই, কি লেভেল হচ্ছে? এসএনএল লেভেলটা একটু বুঝাই দিন ভাইয়া। আচ্ছা, ভাই এসএনএল লেভেলটা তো সাপোর্ট, তাই না? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এটা হচ্ছে ধরেন একটা এসএনআর লেভেল। এসএনআর বলতে 000000, অ্যান্ড মার্কেট যখন আপের দিকে যাবে, গিয়ে এখান থেকে আসবে, তখন এটা হবে সাপোর্ট, এই রেসিস্ট্যান্স, ঠিক আছে। আর যখন এটা ব্রেক করে এটাকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে যাবে, তখন এটা হবে সাপোর্ট। তাহলে রেসিস্ট্যান্স আর সাপোর্ট মিলে কি হয়? ওইটা উল্টা হয়ে গেল তো। এটার নামই সাপোর্ট হচ্ছে অ্যান্ড এসএনআর। এই এই যে লেভেলটা, হ্যাঁ, এটার নামই হচ্ছে এসএনআর, ঠিক আছে। এই যে যে একবার রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, একবার সাপোর্ট হিসেবে কাজ করছে, এটার নামই হচ্ছে এসএনআর। যে এস মানে হলো সাপোর্ট, এন এন মানে হলো এন্ড, ঠিক আছে, এন্ড এবং, হুম, আর আর মানে হইলো রেসিস্ট্যান্ট, এটাকে বলে এসএনআর। আর কি লেভেল? ভাই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কি লেভেল? কি লেভেল বলতে যে কোনো প্যাটার্ন, আপনি এঙ্গালফিং প্যাটার্ন চিনেন না? এই যে এটা 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 এঙ্গালফিং। এঙ্গালফিং এর যে এই যে এখানে আপনি লেভেলটা শিখছেন, এটার নামই হচ্ছে কি লেভেল। হ্যাঁ, এটার নামই হচ্ছে কি লেভেল। এন্ড আমি যে ভাই প্রিভিয়াস যে
প্রিভিয়াস যে দেখাইলাম যে লেফট সাইড, এই যে ওই রে, এই যে লেফট সাইড যে লেভেলগুলো, হুম, এই যে লেফট সাইড যে লেভেলগুলো, এটা যখন মানে এখানে তো লেভেল আছে, হ্যাঁ, ধরেন এখানে লেভেল, ধরেন এগুলো লেভেল, আপনাদের ক্লিয়ার করে দিই তাহলে ভালো হয়ে যাবে। ধরেন সাপোজ আপনি তো বুঝে গেছেন এখন কোথায় কোথায় লেভেল ধরতে হয়। ধরেন সাপোজ এখানে লেভেল, হ্যাঁ, লেভেল ধরার পরে যখন আপনি বলি এই যে মার্কেট যাবে, মার্কেট গিয়ে এখান থেকে গিয়ে মার্কেট গেল, হ্যাঁ, এটা কি করলো, তখন এই যে ভেদ করছে, এই যে ওয়ালটা থাকে না, এই যে ওয়াল, এখানে একটা ওয়ালের মতো তৈরি করছে না, এই যে ওয়াল, তখন তো এই লেভেলগুলোর কাজ শেষ। তখন এই লেভেলগুলোকে আমরা কি লেভেল হিসেবে কাজ করতে পারবো? কি লেভেল মানে চাবি, চাবির লেভেল, চাবি লেভেল, হ্যাঁ, তখন এগুলো কি লেভেল হিসেবে কাজ করবে? এই যে এই সাইডে যে লেভেলগুলো থাকবে আপনার, তো এই যে লেফট সাইডের, এই যে লেফট সাইডের যে লেভেলগুলো, এগুলো তো আপনি এই ওয়েবটাই কাজে লাগাইলেন, এই ওয়েব, এটা হইতে পারে ইম্পালসিভ ওয়েব, কারেক্টিভ ওয়েব, এই ওয়েবটাতে আপনি কাজে লাগাইলেন। এখন আপনার যে কাজে লাগানো শেষ, যখন আবার মার্কেট নিচে আসবে তখন আমাদের এই যে এগুলো হবে কি লেভেল হিসেবে কাজ করবে এবং এসএনআর হিসেবে কাজ করবে। বুঝছেন বিষয়টা? মানে ভাই মূলত কথা হলো যে আসলে ওইখানে যত কাহিনী ওইখানেই হবে, এটাই কি? যত কাহিনী লেভেলের ভিতরে হবে, একটা লেভেলকে এসএনআর বানাবে, একটা লেভেলকে সাপোর্ট বানাবে, একটা লেভেলকে কি লেভেল বানাবে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাইম ভাই, আমরা বাম হুম। পাশে নাইম ভাই, কতটুকু পর্যন্ত আমরা লেভেল দেখবো, মানে কতটুকু পর্যন্ত ও আমরা আচ্ছা, লেভেল দেখবো বাম পাশে? আরেকটা কথা, সবাই চুপ করে থাকেন, আরেকটা কথা বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। যে কোনো লেভেল কাজে লাগাবেন, দুইবারের অধিক কাজে লাগাবেন না। যে কোনো একটা লেভেল কাজে লাগাবেন, দুইবারের অধিক কাজে লাগাবেন না, কারণ একটা লেভেলের মেয়াদ দুইটা ট্রেড। একবার গেল ক্যান্ডেল গিয়ে, আহ, একবার ক্যান্ডেল গেল গিয়ে রিজেকশন খেয়ে আসলো, এই লেভেলটার পাওয়ার তখন কতটুক থাকবে? আপনার এই লেভেলটা ব্রেক ভাই করে যাদের ফেললে, মাইক অন আছে তাদের মাইক অফ করেন, নয়েস আসতেছে। এই লেভেলটা তখন ব্রেক করলো, এই লেভেলটার মেয়াদ তখন কমে যাবে, মানে পাওয়ার তখন কমে যাবে। হ্যাঁ, কমে যাবে কতটুক, যখন যদি তখন থাকতো 100%, যখন আপনি দ্বিতীয় ট্রেড নেবেন, হইতে পারে এখান থেকে কন্টিনিউশন, হইতে পারে এখান থেকে রিভার্সেল, যখন আপনি ট্রেড নেবেন সেটার একুরেসি হবে 80% এই লেভেলটার। এই লেভেলটা হইতে পারে 00, 000, হইতে পারে কোনো হিডেন লেভেল, হইতে পারে কোনো কালার চেঞ্জ লেভেল, হইতে পারে কোনো যে 50% লেভেল, যে কোনো লেভেল। একটা লেভেল দুইবারের অধিক কেউ ট্রেড নেবেন না। সবাই এটাও সেট আপ করে নেন মাথায়। বলেন কার কি প্রশ্ন আছে আর? ভাইয়া নাই, একটা কোশ্চেন ছিল। বলেন। হিডেন লেভেলটা যদি একটু মানে বুঝাই দিতেন। হিডেন লেভেল তো বললামই, বুঝেন নাই? না না, ওইটাই বুঝি নাই। ওই যে মোমেন্টামের যে লেভেলগুলো দেখাইছি, ওগুলো দেখছেন? জি। ওগুলাই হচ্ছে হিডেন লেভেল। ক্লিয়ার না? আরেকবার দেখাই দেব। ঠিক আছে ভাই, একবার ওটা একটু বুঝছি। দেখেন আচ্ছা, ভাই, দেখাই দেন একবার। দেখেন, যখন একটা, আচ্ছা, এই যে একটা মোমেন্টাম, ওটিসি মার্কেটে যখনই ট্রেড করবেন মোমেন্টাম ছাড়া ট্রেড করবেন না। যদি 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করতে চান, মোমেন্টাম ছাড়া কোনো ট্রেড করবেন না। একটা, দুইটা, এবং কি তিনটা, তিনটা ক্যান্ডেল হইল।
এই ক্যান্ডেলের উইক, আরে কই গেল, এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক, হ্যাঁ। যখনই 3টা ক্যান্ডেল তৈরি হবে মার্কেটে, তখন আপনারা 3 ক্যান্ডেল রুলের, অথবা কেউ জানেন লেভেল, এখানে একটা লেভেল, এগুলোকে বলে হিডেন লেভেল। এখানে ওপেনিং ক্লোজিং এ একটা লেভেল। যদি তৃতীয় ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল হয়, তাহলে এখানে একটা 50% লেভেল, অ্যান্ড এখানে একটা উইক লেভেল। এগুলোই হচ্ছে হিডেন লেভেল 3 ক্যান্ডেল রুলের। ক্লিয়ার? হ্যাঁ ভাই, জি আচ্ছা ভাই। নাইম ভাই, আপনি দেখতে নাইম নাইম ভাই, ভাই, বলেন। ভাই বলতেছি লেভেল গুলো কাজ ভাই আগে করবে মুইছেন কিভাবে? না ও ভাই, ওইটা রিয়াকশনটা, ড্রয়িংটা মুইছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিয়াকশনটা যখন বুঝাই দিব, তখন কিভাবে কাজ করতে হয় ওটা বুঝাই দিব। শুধু লেভেলগুলো আজকে চিনে রাখেন। আচ্ছা আচ্ছা নাইম ভাই, ভাই, ঠিক আছে। হ্যালো নাইম ভাই, হুম, বলেন। আপনি যে বললেন মোমেন্টাম ছাড়া অনুভূতি টেস্ট করতে হবে। যখন আপনার রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবো, তখন তার মোমেন্টামকে রাখবো না, এনি ক্যান্ডেলে তো টেস্ট পাবো রিয়াকশনটা ফুল হ্যাঁ কমপ্লিট হলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আর লেভেল লেভেল ছাড়া ক্যান্ডেল কিন্তু মুভমেন্ট করে না। কোনো না কোনো লেভেল থেকে ও খাবে, হোক সে লেফট সাইড লেভেল, হোক সেটা রাউন্ড নাম্বার লেভেল, হোক সেটা কালার লেভেল, যেই কোনো লেভেল। লেভেল ছাড়া ক্যান্ডেল আপ ডাউন করে না। প্রত্যেকটা ক্যান্ডেল যে তৈরি হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল যে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, লেভেল ছাড়া তৈরি হয় না। এই যে এই লেভেলগুলোই মার্কেটে নিয়ে যাই, দেখেন। আচ্ছা নাইম ভাই, কালকের হ্যাঁ কাজ হচ্ছে গিয়ে এই লেভেল গুলো প্র্যাকটিস করা, চিনে রাখা না? হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা এখানে কিন্তু একটা লেভেল আছে, এই যে আরে আচ্ছা, মুভটা দেখবেন, এই যে এখানে একটা লেভেল, যদি এইখানে যদি যায়, ক্যান্ডেলটা অবশ্যই একটা মুভমেন্ট দিবে, নিচে ধাক্কা দিবে, দেখেন। দেখি ভাই যায় নাই? 50% একটা লেভেল না? এই যে এখানে লেভেল, এই যে লেফট সাইড লেভেল হিডেন, আচ্ছা, এই বুঝতে যে এখানে, পারছি। ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে। এন্ড এখানে আবার একটা 50% লেভেল আছে, এই যে একটা দুইটা তিনটা, তৃতীয় ক্যান্ডেলে 50% লেভেল, হ্যাঁ। এন্ড এখানে একটা লেভেল, চারটা। এই যে এই ক্যান্ডেলটা কোনখান থেকে পুশটা দেয়, দেখেন খালি একবার, যে পুশ দিবে, একটা বড় একটা বিগ পুশ দিবে, যেটার প্রাইস হবে, দিছিল, হালকা দিছিল, এখান থেকে রিজেকশন খেয়ে দেখেন ক্যান্ডেলটা কিন্তু উপরে গেছে। কারণ কি, দেখেন মার্কেটের লেভেল হচ্ছে এই যে এটা। হুম। আর একটা বড় পুশ দেখ, তারপর আপনাদেরকে দেখাই। নাইম ভাই, এই লেফট সাইড লেভেল এটা কত দূর পর্যন্ত কাজ করবে? ওই যে বললাম, যে দুইবার কি লেভেল পর্যন্ত, এখানে একটা লেভেল আছে দেখেন, যদি এখানে আসে, এই যে দেখেন, বড় একটা পুশ দিছে না, নিমিষেই পুশ দিছে, নিমিষেই পুশ দিছে, এটা ধরতে হবে। এটা ধরার জন্যই পার্সোনালি রিয়াকশনের ক্লাস আছে, এগুলো আলাদা। নিমিষেই পুশটা দিছে, এটা আপনি ধরতেও পারেন নাই। এটা হলো ওটিসি, যে মার্কেট এরকম এরকম কাপাকাপি করে, এই মার্কেট থেকে বিরত থাকবেন। রিয়াকশনটা এগুলো, জানলে তো এখান থেকে এন্ট্রি পাইতাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নাইম ভাই, ক্যান্ডেল, কি লেভেলটা কি, যেটা অ্যাঙ্গালফিন ধরবে ওইটাকে কি লেভেল ধরবো না? হ্যাঁ কি লেভেল, হ্যাঁ, কে কত নাম দিছে, কি লেভেল, হ্যান্ড লেভেল, ত্যান লেভেল। আচ্ছা ভাই, এই যে রানিং ক্যান্ডেলটা ধরেন একটা রিজেকশন দিল, দেওয়ার পরে আবার ব্রেক করলো, হুম মানে রিজেকশন দিলেই তো আমরা দেখা গেছে যে নরমালি ভাবে ভাবি যে কোনো বায়ার অ্যাক্টিভ আছে, আমরা আপের দিকে যাই, রিভার্সাল ট্রেড, মানে হুম। এইরকম কিছু। ভাই, জি ভাইয়া, এটা তো রিয়েল মার্কেট, আমাদের যদি ওটিসি মার্কেটে দেখাইতেন। হ্যাঁ, এটা কি মার্কেট? ও সরি, রিয়েল রিয়েল মার্কেট। এতক্ষণ সে, তাই তো কই, ওটিসি মার্কেট একদম স্মুথ চলে, এরকম চলে কিসের জন্য? হ্যাঁ, ফাউ। আচ্ছা, আগে বলেন একটু, তাহলে তো, এই যে লেভেল নিলাম আমি, লেভেল নেওয়ার পরে এই যে দেখেন আসতেছে কিন্তু, এখানে কোথায় লেভেল আছে, লেভেল আপনারা 00 000 লেভেল দেয়, একটা কালার চেঞ্জ লেভেল আছে এখানে, হ্যাঁ।
ক্যান্ডেলটা আসুক, তারপরে দেখবেন। অ্যান্ড এখানে আর কোনো লেভেল নাই। এই যে এই কালার চেঞ্জ লেভেল, এটা কিন্তু কাজ করবে না। দেখবেন যদি ক্যান্ডেল আসে, এটা কোনো রেসপেক্ট দিবে না। যদি এইখানে যদি ক্যান্ডেল আসে, তার রেসপেক্ট দিতেই হবে। আচ্ছা ভাইয়া, এখানে কেন রেসপেক্ট দিবে না? নিচে উইক না থাকার কারণে নাকি? আমি উইকের কথা বলছি এখানে। আপনার এই যে ক্লাস চললো এতক্ষণ পর্যন্ত, এটা কি কালার চেঞ্জ লেভেল ভাই না? এটা ডবল এটা জিরো ট্রিপল জিরো থাকতে হইলে ওই জায়গায় আপনার কাজ করবে, তাছাড়া কাজ করবে না, দেখেন এই এটা যে ভুল আটক হলো হয়ে আছে না। না, এই যে আটক হয়ে আছে না ক্যান্ডেলটা, এই যে দেখেন তো, এই যে আটক হয়ে আছে না ক্যান্ডেলটা, এই যে দেখেন পুশ দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে রিয়েল লেভেল। এই যে রিয়েল লেভেল, ঠিক আছে? যখনই একটা রিয়েল লেভেলে মার্কেট যাবে, যাওয়ার পরে সেই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট দিবে 99%। ক্যান্ডেল কিন্তু দেখেন এত দূর পর্যন্ত আসছিল, আবার বায়ার অ্যাক্টিভ। যখন রিয়াকশনটা বুঝবেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল কোথায় ছিল? এই যে ডবল জিরোতে, এই যে দেখেন ডবল জিরোতে না, দেখেন তো, দেখা যায়? জি ভাই দেখছি আমি। এই যে ডবল জিরো লেভেলে কালার চেঞ্জ লেভেল হয়েছে, শুধুমাত্র এটাই কাজ করবে। একবার কাজ করছে এটা। পরবর্তী ক্যান্ডেল যদি এটা আসে, এখানে 80% চান্স থাকবে যে এই লেভেলটার একুরেসি থাকবে তখন 80%। এর আগে ছিল 100%, এখন 80% হয়ে গেছে। এটাই স্বাভাবিক। ওটিসি মার্কেটে এগুলোই অ্যালগোরিদম, এর বেশি অ্যালগোরিদম না। দেখেন রিসপেক্ট দিছে না হালকা, আই দেখেন একদম আবার ডাইরেক্ট দিছে, আবার উঠছে বায়ার একটি। আচ্ছা নাইম ভাইয়া, থেমে আছে না কিছুক্ষণ, দেখবেন ম্যাক্সিমাম 80% যেহেতু এই লেভেলের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দিবে। আমি ওই যে টেলিগ্রামে যে ফ্রি যে বলছিলাম যে 4টা রিয়াকশনের কথা। হ্যাঁ ভাই ভাই তার বলেন। মানে নাইম লেভেল ভাইয়া বরাবর পুরো তো এখন হচ্ছে এই যে হিডেন লেভেলগুলো আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা যে জয়টা রিয়াকশন জানেন, সে কয়েকটাই কাজে লাগাবেন। রিয়েল যতগুলো হিডেন লেভেল আপনাদেরকে শিখাইছি, সবগুলোই রিয়েল। হ্যাঁ, সবগুলোতে মার্কে রেসপেক্ট দিবে যদি আপনার রিয়াকশনটা আপনি ভালো মতো জানেন। এই যে ভাই রানিং মার্কেটে লেফট সাইডে একটা মোমেন্টাম তৈরি হইলো 3টা ক্যান্ডেলে। কই? এই যে 3টা ক্যান্ডেলে একটা এটা মোমেন্টাম এটা তৈরি এটা হইলো এটা 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 লেফট সাইডে। জি, এটার এটা মধ্যে আমরা এই কি লেভেল বা হিডেন লেভেল ধরতে হ্যাঁ, পারবো? এই যে এখানে একটা লেভেল, এই যে এখানে একটা লেভেল, ঠিক আছে? হুম, এখানে একটা লেভেল, প্লাস এই যে এখানে উইকে একটা লেভেল। কয়টা লেভেল পেলেন? 2টা। তৃতীয় ক্যান্ডেল তো আপনাদের হয়েছে একদম স্মল ক্যান্ডেল, এটা 50% ধরবেন কি? এর তো শক্তি নাই, মানে বডি নাই না এর। হ্যাঁ, এখানে একটা লেভেল পেলেন, এখানে একটা লেভেল, 2টা। এই যে 2টা হিডেন লেভেল। এই যে ধর এখানে লেভেল, এখানে লেভেল আসার পর যদি নেক্সট ক্যান্ডেল যদি এখানে টাচ করে, দেখবেন রেসপেক্ট ও করবেই। এটাই স্বাভাবিক। আগে খালি ভাই কয়েকটা আচ্ছা লেভেল নাইম ভাই, দিছি। বলেন। বলছি কি নাইম ভাই, আমরা যে নেট কার খারাপ? আমার নেট খারাপ, ওর নেট খারাপ, বুঝি না তো কিছু। ভাই ফরিদপুরের ভাইয়ের নেট খারাপ। আপনার নেট ফেরেস। কালার চেঞ্জ লেভেলটা কি তাই একুরেট রাউন্ড নাম্বারে থাকলে একটু আশেপাশে থাকলেও চলবো, বা যদি 0000 ব্রেক করিয়া থাকে এরকম? এই যে যেমন এটা একটা কালার চেঞ্জ লেভেল, যে এটা তো গ্রিনের পর একদম রেড, একুরেট। প্রিভিয়াস নাই। আমি না বলি, দাঁড়ান। আহ, এটা তার লাগবে না, আপনি এটা ক্লিয়ার করে দিই। লাগবো ভাই। আচ্ছা এটা লাগবে, মুছছেন না, ওটা সমস্যা নেই, মুছছেন না। পরে আসতেছি আমি, ওটা আবার তৈরি করতে পারবো আমি, সমস্যা নেই। হ্যাঁ, কই গেল? আচ্ছা এখানে, হ্যাঁ যেমন ধরেন প্রিভিয়াস, এখান থেকে মার্কেট নাই, এখান থেকে মার্কেট নাই। হুম আর কি রে, ছি, আচ্ছা এই যে ধরেন এখান থেকে মার্কেট নাই, অ্যান্ড আপনাদের রাউন্ড নাম্বার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এটা আপনাদের রাউন্ড নাম্বার, দেখা যায় 00 লেভেল, এই যে শুভজিৎ ভাই,
জি ভাই দেখা যায়। এখন প্রিভিয়াস মার্কেট এখানে এদিক নাই, এত দূর পর্যন্ত মার্কেট হয়েছে। যখন দেখলেন এখানে একটা কালার চেঞ্জ লেভেল এন্ড এই যে এই লেভেলটাকে ব্রেক করলো, দেখেন তো ব্রেক করছে। ব্রেক করার পরে আপনার তখন এটা একটা প্রিমিয়াম কালার চেঞ্জ লেভেল হবে, ঠিক প্রিমিয়াম আছে? প্রিমিয়াম অর্গানিক, ঠিক আছে? এটা এই কালার চেঞ্জ লেভেলটারে আমি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে হ পারবো নি? হ এই যে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, পরবর্তীতে আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করব? পরবর্তীতে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মানে আপনাদের যে প্রিভিয়াস একটা কথা বললাম, যে কোনো লেভেল দুইবারের অধিক কাজে লাগাবেন না, বুঝেন না এই বিষয়টা? যেমন এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, দুইবার, তৃতীয়বার কিন্তু ডাইরেক্ট ব্রেক করে দিছে না? দেখেন তো, এগুলো হচ্ছে ব্যাক টেস্ট। এগুলো সারাদিন যদি আমি এরকম বলি, সারাদিন আমি বলতে পারবো এগুলো নেই। আরে আপনাদেরকে দেখাইতে চাইলাম যে এই যে এখানে যে লেভেলটা ছিল, এখানে কোন লেভেল, ভাই যে এই এই যে লেভেলে তো এটা লেভেল, ট্রেন্ড ঘুরাই নিল, এটা এটা হ্যাঁ, এখনো পর্যন্ত ব্রেক করতে পারছে না ভাই। এখানে লেভেল টানার পরে যতবার আইছে রিজেকশন, ততবারই দেখা গেছে। যেমন হ্যাঁ, এই যে এখানে একটা লেভেল একদম ডাইরেক্ট ব্রেক করছে কিন্তু, হুম প্লাস এখানে 000 লেভেল, হুম হ্যাঁ দেখেন, প্লাস এই যে এখানে একটা কিন্তু লেভেল আছে আপনাদের, এই যে এটা এখানে কালার চেঞ্জ না ভাই? এই যে দেখেন তো, হুম হুম। দেখেন এখানে আটক হয়ে আছে কিন্তু, এই যে দেখেন আটক হয়ে আছে কিন্তু মার্কেট, তারপরে সেলিং প্রেসার দিছে। এখন এই লেভেল থেকে যখন আপনি প্রপার রিয়াকশনটা জানবেন, এই লেভেল থেকে আপনি ডাউনের ট্রেড নেবেন, ক্যান্ডেল এই দিক এক হাত থাক উপরে, এই হ্যাঁ লেভেলটারে ভাই অতীতে দুইবার ব্রেক করছে না, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এটা কোনো এফেক্টিভ না? হ্যাঁ, এটাই এফেক্ট হবে। এটা আপনাদের উদাহরণ দিলাম জাস্ট। আচ্ছা যখন এটা একবার ব্রেক করলো, ব্রেক করার পরে এই লেভেলটার একুরেসি কমে গেল, আবার এটা ব্রেক করছে, এখানে তো কাজই করবে না। জাস্ট উদাহরণ দিলাম, এটা একটা ধরেন লেভেল, এখানে আপনাদের ধরো এইগুলো নাই, এটা একটা লেভেল, যেন এখানে যদি এটা রিয়েল লেভেল হইতো, এখান থেকে রেসপেক্ট দিয়ে ক্যান্ডেল উপরে থাকতো, অ্যান্ড এইখান থেকে যদি সেলিং প্রেসার দিত, এই লেভেল থেকে টেট ফালাই দিতেন, ক্যান্ডেল এত দূর এত দূর এত দূর নামতো, এই যে এত দূর। মাঝে মাঝে ভাই এরকম রিয়াকশন, হুম এখান থেকে ট্রেড ফালাইলাম, কিন্তু হ্যাঁ আমার নিচে তো হ্যাঁ উপরে গিয়ে ক্লোজ দিল। হুম এই যে ওগুলো হচ্ছে লেভেলের সমস্যা। সেজন্যই বললাম যে এই যে এখানে একটা লেভেল না, হ্যাঁ, তারপরে আপনাদের হইলো এখানে একটা লেভেল, আচ্ছা ভাই এই এখন যে মার্কেট ব্রেক 94 করছে, 94,000 একটা কালার চেঞ্জ লেভেল হইছে না? এটা হ্যাঁ, এটা এইটা কালার চেঞ্জ হিসেবে কাজ করবো না? হ্যাঁ করবে। কিন্তু এখানে তো মানে প্রপার কোনো রেসপেক্ট দিল না রানিং মার্কেটে। কই, এটা হ্যাঁ হয়তো কন্টিনিউশন রিয়াকশনটা ছিল, রিয়াকশন তো আমি দেখি নাই, আচ্ছা আচ্ছা, মানে হয়তো এই কালার কন্টিনিউশন চেঞ্জ রিয়াকশন লেভেলে ছিল। গেলেই যে আমরা রিভার্সাল ট্রেড করবো এরকম কোনো কথা না। না, কালার চেঞ্জ লেভেলে গেল, সেখান থেকে রিয়াকশন কন্টিনিউশন রিয়াকশন দেখবেন। আপনাদেরকে শুধু শিখাইছে যে লেভেলে গেল ওখান থেকে রিভার্সেল করবেন, ঠিক আছে আপনাদের এটা শিখাইছে, কিন্তু ওই লেভেল থেকেও যে কন্টিনিউশন করা যায় এটা কিন্তু শিখায় নাই। নাইম ভাই, নাইম ভাইয়া, হুম পৃথিবীর হিডেন লেভেলে তো কোনো 00 কোনো ওই ভাইয়া কার্ডের নয়েজ আসছে, তো একটু অফ করেন। ভাইয়া এই হিডেন লেভেলে কি কোনো 00 000 কোনো আছে, কোনো কিছু আছে? আছে আছে যেমন এখানে কি ধরলেন, আচ্ছা প্রপার লেভেল গুলো দেখাই। এখানে একটা আপনাদের কি লেভেল, আরে মার্কেট যায় কোন দিক, এখানে একটা লেভেল না, এই যে এই ক্যান্ডেলটার উইকে একটা লেভেল, হ্যাঁ, এই ক্যান্ডেলটার এই যে ক্লোজিং এ একটা লেভেল, প্লাস এই যে এই ক্যান্ডেলটার ওপেনিং এ একটা লেভেল থাকবে, মানে লেভেলের হিসাব নাই, এই যে ভাই লেভেল হরিজন্টাল পাল্টান। দেখা যায় না।
ভাই একটু বোল্ড কইরা দেন, পাওয়ার 2 বাড়াইয়া দেন। বোল্ড এখন ঠিক তো আছে, একবারে সাইজ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার, একদম ক্লিয়ার করে দিতে তারা। এগুলো আবার হরিজন্টাল টরিজন্টাল লাইন এগুলো কিছুই লাগে না আমার। ভাই আপনার তো লাগে না, ঠিক আছে, আমরা তো এছাড়া হয় না। ওরে এখন ভাই হরিজন্টাল লাইন দিয়ে ভরে লাগবো। হয় শুধু হরিজন্টাল লাইনটা আনবেন আর বাস। এই দেখেন লেভেল কোন দিক করলো। এই যে এখানে একটা কালার চেঞ্জ লেভেল, ঠিক আছে, কালার চেঞ্জ বলতে গ্যাপ আপের লেভেল, যে ওপেনিং এর লেভেল, কিন্তু বুঝাই যায়। তারপরে হইলো এই ক্যান্ডেলের একটা লেভেল। এ ভাই কার এলাকাত বৃষ্টি হয়? এখানে রিয়াকশন দেখবেন, কি রিয়াকশনে তো কিছু বুঝলাম না আমি। বড় করতে করতে রিয়াকশনটাই তো গেল। যদি ব্যাক টেস্ট দিই, ব্যাক টেস্ট দেওয়ার পরে এটা আবার কোন লেভেল? ও কালার চেঞ্জ, এই যে এখানে কালার চেঞ্জ লেভেল। যদি ব্যাক টেস্ট দিই, এটা হয়তো এখানে রিভার্সেলের রিয়াকশন দিছিল এখান থেকে অথবা এখান থেকে, মানে 1 2 3 4 চারটা লেভেল এখানে আছে। চারটা লেভেল থেকে যে কোনো একটা লেভেল থেকে হয়তো রিয়াকশন মানে রিভার্সেলের রিয়াকশনটা দিছে, সেজন্যই। এই যে দেখেন এখানে এই যে রানিং ক্যান্ডেলটা যাচ্ছে, এই যে ওখান থেকে এতদূর ক্যান্ডেলটা নামলো, এখান থেকে আবার কন্টিনিউশন করতেছে, এখান থেকে আবার কন্টিনিউশন করতেছে, দেখেন বারবার ওভারকাম যেটাকে বলা হয়, ওভারকাম মানে সেলার্সের কোনো অ্যাক্টিভিটি নাই, সেজন্য এই ক্যান্ডেলটা এই লেভেলগুলোর উপরেই ক্লোজ দিবে। এইটাই হচ্ছে মেন রিয়াকশন। নাইম ভাই, এটা আবার কেউ ভাইবেন না যে রিয়াকশন শিখে গেলেন, এখন শিখাই দিলাম। না ভাই, বলেন। কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা ট্রেড নেই এইরকম, আপনার ভিডিও দেখিয়া বা আপনার এই ভয়েসটা শোনার পরে ক্যান্ডেল হুম ঠিকই ভাই গ্রিন হয়, কিন্তু আমরা হুম যেখানে প্লেস হয় এর নিচে ক্লোজ দেয়। হুম দেখেন ভাইয়া আবার হিডেন আবার লেভেল তো মনে করেন, হিডেন লেভেল 000 এইগুলো তো কাজ করবে, আর এমনি তাছাড়াও কাজ করবে। হ্যাঁ, আবার দেখেন, হ্যাঁ, হিডেন লেভেল মোমেন্টামের যেগুলোই লেভেল হবে সেগুলো হচ্ছে হিডেন লেভেল। এই ভাই যে আর একটু ক্যান্ডেল স্ক্রিনে যাবেন, এরপরে একটু স্ক্রিনে যাবেন ভাই, একটা জিনিস দেখাবো। দৌড় হ্যালো নাইম দিচ্ছি, এই ভাই। যে এখানে এখানে একটা লেভেল আছে কিন্তু। হ্যাঁ বলেন, দাঁড়ান, এখানে ভাই একটা লেভেল আছে, রেসপেক্টটা দেখেন খালি। ব্রেক করছে কিন্তু ডাইরেক্ট, এরপর এখান থেকে মেবি কন্টিনিউশন দিবে। কোনো সেলারই নাই, অ্যাক্টিভ নাই ক্যান্ডেলে। আবার সেলার অ্যাক্টিভ, এখান থেকে দেখেন এই যে টাচ করার পরে আবার আপনার ইসের বায়ার্সের কন্টিনিউশন দিছে, কিন্তু তো সেকেন্ড চলতেছে 10 15 সেকেন্ড 20 সেকেন্ড। আচ্ছা ভাই, আপনাদের ওই পেজ ক্যান্ডেলের উপরে দেখবেন, কি একটা হিডেন লেভেল হবে না? ওই উপরে। এই যে লেভেল, বাড়িতে হ্যাঁ, ওভারকামটা ওর উপরে হবে না দেখাইতেন ওই। ভাই। আচ্ছা ভাই, এই যে কন্টিনিউশন দিল বা হুম 15 সেকেন্ড থাকতে বায়ারের অ্যাক্টিভিটি শো করলো, বা হুম এটা যদি আসলে 15 সেকেন্ড না থাকিয়া যে যদি 32 সেকেন্ড 33 সেকেন্ডে দিত, আর আমরা যদি হুম উপর থেকে ট্রেড ফালাইতাম, মানে এটা কি আমরা আসলে হুম সঠিক নির্দেশনা হইতো না আরো নিচ থেকে ট্রেড ফালানি লাগতো? রিভার্সেলের, না, কন্টিনিউশন। হ্যাঁ কন্টিনিউশন তখন হইতো যে 35 সেকেন্ডের যে রিয়াকশনটা আছে সেটা ওইটা যদি স্বীকার এখানে করে। পড়তো, এখানে যদি রিয়েল 35 সেকেন্ডের রিয়াকশনটা পড়তো এখানে, তাহলে 35 সেকেন্ড বলতে যে লাস্ট 31 সেকেন্ড 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত যে রিয়াকশনটা দেবে সেটাই হচ্ছে মেইন, সেটাই হচ্ছে 35 সেকেন্ডের রিয়াকশন। অ্যান্ড এখান থেকে যদি 35 মানে কোনো কোনো সময় তো দেখছেন কোনো রিয়াকশন নাই, আমি দেখেন কোনো কোনো সময় 30 সেকেন্ডেরও টেট ফালাই দিই, কিন্তু এক হুম। মিনিটের পরে। হ্যাঁ, এটাই হচ্ছে 35 সেকেন্ডের রিয়াকশন, যে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, মানে চোখ কান খোলা রাখতে হবে কোন লেভেল থেকে রিয়াকশনটা দিচ্ছে। যেমন এখানে একটা লেভেল, হুম, এখানে এখানে লেভেলটা একটা কি ভাই লেভেল, টপ লেভেল না অন্য কিছু? কোনটা? এই যে রানিং যে লেভেলটা ধরলেন। এটা, হ্যাঁ, হ্যাঁ এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম। দেখেন রিয়াকশনটা দেখ আগে এখানে আসুক, এখন পর্যন্ত দেখেন এখান থেকেই ঘুরে যাচ্ছে মার্কেট, এখান থেকেই ঘুরে যাচ্ছে, এন্ড উপরে কিন্তু একটা লেভেল আছে এই জোনের ভিতরে, উপরে একটা লেভেল নিচে একটা লেভেল। এখন আপনাদের যে মুখস্থ যেটা বলছিলাম যে রিয়াকশন গুলো চারটা, আপনারা যদি এগুলো এগুলো তো কেউ জানে না, কেউ জানে না যে এখানে একটা লেভেল আছে, এখানে যে একটা লেভেল আছে, ভাই এখান এখানে থেকে প্রিমিয়াম ডাউনের প্রিমিয়াম নিয়ে লেভেলটা যাবে। বুঝছি না ভাই।
এই যে যেটা বললেন আরে প্রিমিয়াম লেভেল, এটা আসলে ক্লিয়ার না। অরিজিনাল লেভেল, অরিজিনাল প্রিমিয়াম যেটা বলি আপনাদের এই কিছুক্ষণ আগে যে বললাম যে মোমেন্টামের যে লেভেলটা এগুলোই আচ্ছা আচ্ছা। টাচ করলে এখান থেকে যায়, কোনো রিয়াকশন দেয় নাই এখানে, বারবার ওভারকাম করছে, ওভারকামটা বুঝলে এখানে ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া এই জিনিসটা একটু আরেকটু স্ক্রিনে যাবেন, সবার জন্য একটু ভালো হইতো, আমি একটা জিনিস আচ্ছা দেখাইতাম। এই যে আরেকটা লেভেল না, এখানে আরেকটা লেভেল ধরছে না, ভাই প্লাস ওভার এখানে একটা কিন্তু 50% লেভেল আছে। এই যে এখানে একটা 50% লেভেল আছে, দেখেন, এই দেখেন এখানে কিন্তু থামছিল, ক্যান্ডেল এত দূর পর্যন্ত আসছিল, আবার বায়ার অ্যাক্টিভ। এখন এই যে বায়ার অ্যাক্টিভটা হইলো, বিগ একটা পুশ দিছে না, বিগ একটা পুশ এখান থেকে টানা এখানে গেল। এখন কি চান্স আছে যে এইটা নিচে আসার? কোনো চান্স নাই। তাইলে প্লাস আমরা মোমেন্টামের প্লাস অপেক্ষা করতে হইব ভাই। হ্যাঁ, প্লাস গ্রোয়িং মোমেন্টাম, ওটাই তো অপেক্ষা করতে হবে। প্লাস যদি দেখেন এখানে যদি মনে করেন মোমেন্টাম হইল না, দুইটা ক্যান্ডেল হইল, আপনি প্রিভিয়াসে যাবেন। প্রিভিয়াসে কি হয়েছে? প্রিভিয়াসে কি? প্রিভিয়াসে যদি এখানে মোমেন্টাম থাকে, এখানে একটা লেভেল ফালাবেন, যে এই যে আমার এখানে একটা লেভেল আছে, কালার চেঞ্জ লেভেল, ধরেন সাপোজ এটা কালার চেঞ্জ লেভেল, এখান থেকে মার্কেট গেল, রিয়াকশন দিতেছে, কন্টিনিউশন দিতেছে, এখান থেকে আমি ট্রেড নিব। এই তো প্রিভিয়াসের লেভেল, যে লেভেলটা আসলে এর আগে কাজ হইছে না। এর আগে কাজ হয়েছে না, অথবা একবার কাজ হয়েছে। আচ্ছা ভাই, এই রানিং মার্কেটটা ধরেন, এটা প্রথমে উপরে গেল, রানিং ক্যান্ডেলটা উপরে গেল, এটা লেভেল থেকে রিজেকশন খাইয়া নিচে আইলো, নিচে দেখেন এই আওয়ার যে পরে এখানে আবার কি লেভেল থেকে রিজেকশন খাইলো? হ্যাঁ, এখানে যে ক্লোজিং এর লেভেলটা আছে, এই যে বায়ার প্রেসার দিছিল একটু, বায়ার প্রেসার একটু দিছিল, কিন্তু ফুল সেলার অ্যাক্টিভ এখানে, দেখছেন? এগুলো ভাই রিয়াকশনে আমি বুঝাইলে ক্লিয়ার হয়েছে, এখন মাথা না, ঘামায় লাভ নেই। ভাই 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 বিষয়টা ভালো লাগছে ভাই। আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যালো বলেন। ভাই, বড় উইকের 50% কি একটা লেভেল হয়? কিসের? উইক বড় উইকের 50%, মানে উইকটার 50% কি একটা লেভেল ধরা যায়? না, ওখানে যদি ধরেন এভিডেন্স ক্যান্ডেলের যে টপিকটা আছে ওইটা ক্লিয়ার হইলে, যে বড় উইকের যে 50% লেভেলটা ওইটা ক্লিয়ার হয়ে যাবে। এভিডেন্স ক্যান্ডেল যে আমার টপিকটা আছে ওইটা, এই যে এভিডেন্স ক্যান্ডেল আছে না, এভিডেন্স ক্যান্ডেল, ভিআইপিএসএন আর এভিডেন্স ক্যান্ডেল, এটা ক্লিয়ার হইলে ওই 50% এর উইক আর কি কি এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখন বলেন, এখানে আসছি পেন্টিং এ। আচ্ছা এখন নাইম ভাই, আপনি তো তিনটে মোমেন্টাম একটু আর্ট করেন, তিনটে মোমেন্টাম দিয়ে একটা আচ্ছা মোমেন্টাম আর্ট করেন। করতেছি। বলেন কে ভাই প্রশ্ন করতেছিল, বলেন। হ্যাঁ, ভাই আপনি যে এই যে মোমেন্টাম বললেন যে হ্যাঁ বাম সাইডে কোন মানে কোন লেভেলটা ধরবো, কালার চেঞ্জ লেভেলটা বাম পাশে। তো এখন তো আপনি বলছেন যে মোমেন্টামে যদি কোনো কালার চেঞ্জ থাকে বাম সাইডে তাহলে ওইটা ধরবো। তো আপনি যে স্ক্রিনে দেখালেন মার্কেটে, ওইখানে তো বাম পাশে অনেকগুলোই মোমেন্টাম হয়েছে, তখন আমরা কোনটাকে এক্সপেক্ট করবো? 00 বা যেটা 000 এই বরাবর যদি থাকে? যেটা একবার কাজ হয়েছে শুধু সেটা মাত্র ধরবেন। শুধু একবার কাজ হয়েছে না? হুম, দুইবার কাজ হইলে সে লেভেল কাজ করবে না। আচ্ছা ভাই, এই মোমেন্টাম ইম্পালসিভ কারেক্টিভ যে কোনো একটা হইলইব। হ্যাঁ, ইম্পালসিভ কারেক্টিভ যে কোনো একটা হইলেই হবে। শুধু আপনি এক মিনিটের ক্যান্ডেলটা অ্যানালিসিস করবেন, প্রিভিয়াস কি হয়েছে মার্কেটে সেটা দেখবেন, প্রিভিয়াস কার পাওয়ার, গ্রোয়িং মোমেন্টাম না লুজিং মোমেন্টাম, এগুলাই। আজকে ভাই খালি লেভেল ড্র করবো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া যেটা বলতে চাইছিলাম, বলেন। আচ্ছা মনে করেন ক্যান্ডেল আরো হইতে, আরো মনে করেন 4-5টা ক্যান্ডেল হইছে, এখন আমরা হয়েছে। কি মোমেন্টামের প্রথম ক্যান্ডেল থেকেই কি লেভেল উইকও ধরবো, বডিতেও ধরবো, ক্লোজিংও ধরবো, ওপেনিংও ধরবো, আবার উইকও ধরতে পারবো হিডেন লেভেল? হুম, মিনিমাম 3টা ক্যান্ডেল লাগবে। হ্যাঁ, তিনটা এখানে ক্যান্ডেল হওয়ার পরে প্রথম ক্যান্ডেল থেকে ধরতে পারবো না? না না, 3টা ক্যান্ডেল হয়েছে, 3টা হ্যাঁ, এখন ক্যান্ডেল তিনটা হওয়ার ক্যান্ডেল পরে একটা মার্কেট। এই যে মোমেন্টাম দেখেন, 3টা ক্যান্ডেল ম্যাক্সিমাম আপনার প্রাইস নেয়, পিপ নেয় 50+, 50+ প্রাইস নেয় কিন্তু। এজন্য আমি প্রথমেই বললাম যে ওটিসি মার্কেটে যত হায়ার লেভেল অত মার্কেট বেশি কাজ করবে।
যত প্রাইস বেশি তত বেশি কাজ করবে। এখন বুঝছেন আমরা বিষয়টা? ভাইয়া হিডেন, হ্যাঁ জি ভাইয়া, এখন হিডেন লেভেলটা ধরবো হচ্ছে কি 2 নম্বর ক্যান্ডেলের থেকে শুরু করবো না 3 হ্যাঁ নম্বর ক্যান্ডেলের থেকে, না 4 নম্বর? 2 নম্বর 2 নম্বর 2 ক্যান্ডেল নম্বর থেকে শুরু করবেন। 3 4 5 6 7 8 9 10 জয়টা ক্যান্ডেলই হবে, ওইটা ক্যান্ডেলই হিডেন লেভেল। এর ভিতরে রাউন্ড নাম্বার ত্রিপুল থাকুক যা থাকুক কোনো সমস্যা নাই, ওটা কাজ করে যাবে। রাউন্ড নাম্বার দেখার লাগবে সেখানে। যদি মাঝখানে জি আবার জি। রাউন্ড নাম্বার লেভেল থাকে, এখানে এখানে যদি রাউন্ড নাম্বার লেভেল থাকে সেটাও কই কি, যদি আবার রাউন্ড নাম্বার লেভেল থাকে এটাও দেখতে হবে। জি, তাহলে তো ঠিক এখানে আছে? একটা হিডেন লেভেল হবে। হ্যাঁ, এখানেও একটা হিডেন লেভেল। আচ্ছা নাইম ভাই, ভাই আমি একটা কথা বলি যে আসলে এই এই জিনিসটা করে দিলে বা ড্র করে দেখাই দিলে ভালো না, যে আমরা বাম সাইডে, হ্যাঁ আমরা বাম সাইডে যে কোন লেভেলটাকে আমরা রেসপেক্ট করবো বা কোন লেভেলটা ধরে কাজ করবো, এটা যদি ড্রয়ের মাধ্যমে আপনি দেখাই দিতেন, হ্যাঁ তখন আমরা হয়তো বুঝে নিতাম যে মোমেন্টামের যদি মিনিমাম একটা মোমেন্টাম থাকে বাম সাইডে, তাহলে ওইটাকে আমরা মানে ওই লেভেলটা ধরে কাজ করবো। এরকম যদি একটু ড্র করে বুঝে দিতেন তাহলে হয়তো বুঝতাম। আমি এটা 2 বার বুঝাই দিছি। আচ্ছা ভাই, আপনি এত কঠিন ভাবে নিতেছেন কিসের জন্য? হ্যাঁ দেখেন সুজিত ভাই, একটু 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 সুজিত ভাই একটু, হ্যাঁ হ্যাঁ, নাইম ভাই, এখন আপনি এখানে তিনটা গ্রিন ক্যান্ডেল করেন ভাই, এগুলো মুছছেন না ভাই? ওবায়দুল ভাইটা আগে শেষ করি। আচ্ছা ওকে। ওবায়দুল ভাই আচ্ছা দেখেন। নাইম ভাই, জি হেভি নাইম ভাই হইতো। ক্লাস তো শেষ, তাহলে কি এখন কি ভাই আমরা মানে লিভ হ্যাঁ নিতে হ্যাঁ পারবো যাদের ভাই? যাদের লেভেল গুলো কমপ্লিট হয়েছে এতদূর পর্যন্ত শেষ, আপনারা লিভ নিয়ে নেন। কারণ ঠিক আমি আছে ভাই, যখনই আল্লাহ বলছি হাফেজ। ক্লাস শেষ তখনই আপনাদের জন্য বের হওয়া বেটার। এখানে অনেক অ্যাডভান্স লোক আছে, তাদের সাথে চলতে গেলে আপনাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে তাই ভাই আমার দেখেন। মাথা ঘোরানি শুরু হয়ে গেছে ভাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ, গেলাম। আচ্ছা আল্লাহ হাফেজ। দেখেন ওবায়দুল ভাই, যে জি হইলো আপনার এখানে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল দেখলেন। জি তিনটা হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল থেকে আপনার এই যে, হ্যাঁ ধরেন উইক আছে, উইক বডি যেগুলো ধরেন, যেগুলো এখানে জি একটা লেভেল, জি ওপেনিং ক্লোজিং এ একটা লেভেল, জি 50% একটা লেভেল। যদি এটা তৃতীয় ক্যান্ডেলটা যদি বিগ ক্যান্ডেল হয় আর যদি স্মল ক্যান্ডেল হয়, ওটার 50% ধরার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। এটা একটা লেভেল, মানে তৃতীয় ক্যান্ডেলের পর যতগুলো ক্যান্ডেল হবে সবগুলাই লেভেল। আচ্ছা বুঝতে পারছি। জি এই যে এখানে লেভেল, এখানে লেভেল, ঠিক আছে, এই যে জি এখানে লেভেল। এন্ড মার্কেট যখন এই যে আপনার রানিং আবার উপরে যাচ্ছে, এখান জি থেকে জি শুরু হয়ে এখান থেকে শুরু উপরে যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, জি তখন আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন না ডাউনের জন্য ট্রেড নেবেন, এই রিয়াকশনটা দেখতে হবে। রিয়াকশন তো আপনাদের এখনো শেখাই নাই, তাই না? জি জি এখান থেকে যদি ডাউনের রিয়াকশন দেয় ডাউনের ট্রেড নেবেন, যদি আপের রিয়াকশন দেয় আপে নেবেন। ধরেন এখান থেকে ট্রেড নিতে নিতে আপনার এখান পর্যন্ত আসছেন, জি জি এখান পর্যন্ত আসছেন, এখানে একটা দেওয়ালের মতো বাধা হয়েছে না একটা, ধরেন ওয়েভ হ্যাঁ হ্যাঁ ট্রেন্ড। জি যখন আপনি আবার এগুলোকে কাজে লাগাইতে যাবেন, তখন এগুলোর একিউরেসি 80% 70% এরকম থাকবে। আচ্ছা 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 এই যে এখান থেকে যখন আবার মার্কেট আসবে, আসার পরে এখান থেকে যদি রিয়াকশন দেখে আপের জন্য ট্রেড নিতে চান, এটার একুরেসি 80% থাকবে, 70%ও থাকতে পারে। এটা আর কি পজিশন ভেদে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। এটাই জি বলতেছি। তখন এই যে এই লেভেলগুলো থাকবে, এই এই সাইডে, এই সাইডে যখন এই লেভেলগুলো থাকবে তখন এগুলো হবে কি লেভেল? আচ্ছা আচ্ছা এগুলোকে বুঝতে বলে পারছি। কি লেভেল? এগুলোকে বলে এসএনআর লেভেল। ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, নাইম ভাই আমার একটা সমস্যা মোমেন্টাম লাগতেছে ছাড়া ভাই। কোনো বলেন। মোমেন্টাম ছাড়া সিঙ্গেল ক্যান্ডেলে কোনো লেভেল আছে? না না, সিঙ্গেল নাইম রানিং ভাই ক্যান্ডেল। রিয়াকশনটা শিখাবো, তখন রানিং ক্যান্ডেল শুধু 2টা লেভেল তৈরি করে ওই 2টা লেভেল পার্সোনালি। তাহলে আচ্ছা নাইম ভাই নাইম ভাই নাইম সবাইকে ভাই, একটা অ্যাসাইনমেন্ট দেন। একজন একজন করে এই বলেন, লেভেল সমস্যা কিসের জন্য? লেভেলের ভাই লেভেলের আমার একটা একটা প্রশ্ন অ্যাসাইনমেন্ট ছিল। দিয়ে দেন, তো এটা করে দেখাবো আর কি অ্যাসাইনমেন্ট। বলেন কি বর্ষিল নাইম ভাই। ভাই, হ্যাঁ
এই যে ড্রটা যে করছেন রেড ক্যান্ডেলের পরে আবার গ্রিন ক্যান্ডেল উপরে গেছে, এখন যদি আবার নিচে নামে তাহলে এই যে হ্যাঁ গ্রিন ক্যান্ডেল যে এনেও তো লেভেল তৈরি হয়েছে, এই গ্রিন হ্যাঁ ক্যান্ডেলের লেভেল কি ফলো করবো না, না হ্যাঁ রেড হ্যাঁ অবশ্যই ক্যান্ডেলের যে লেভেল গুলো হয়েছে এটা ফলো করবো? ওটাও ফলো করবেন, এটাও ফলো করবেন, দুইটাই না? দুটাই ফলো করবেন। এটার একুরেসি কিন্তু কম, এই যে এই লেভেলগুলোর একুরেসি তখন কিন্তু কম হবে। আর যদি এখানে যদি লেভেল হ্যাঁ নিতে পারেন, এগুলোর কিন্তু একুরেসি বেশি হ্যাঁ, থাকবে। এই যে এটাই প্যাচ লাগছে ভাই, কারণ এদিকেও তো আবার লেভেল তৈরি হয়েছে। হ্যাঁ প্রেস মানে মাথা ওলাই জিতেছে গা। জি আচ্ছা ভাই, ভাই, এটা এখন এই বুঝছি আমি। এই যে মনে করেন যে এটা সেলার মোমেন্টাম তৈরি হইলো, এই যে উবাদুল ভাইরে বুঝাইলেন, সেলার মোমেন্টাম তৈরি হইলো, 3টা ক্যান্ডেল পরে লেভেল শুরু হইলো, কিন্তু প্রথম 2টা ক্যান্ডেল তো ঠিকই থাকলো, মানে এরা তো আর মানে দুধ ভাত। পরবর্তীতে মার্কেট যখন উপরে উঠলো, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল পর্যন্ত যখন এ বেচারা ব্রেক করলো, লাস্টের ক্যান্ডেল গুলোতে আমরা লেভেল কি এই দুইটাতে ধরতে পারবো না, তখন অন্য লেভেল কাজ করবো? এই যে প্রাইসটা নিচে নামছে না, আপনাদের প্রথমে বললাম যে যত প্রাইস হাই, যে 3টা ক্যান্ডেল মিনিমাম 50 প্লাস প্রাইস হয়, তখন ওই যে আপনাদের এখানে একটা হিডেন লেভেল, এটা রেসিস্ট্যান্স, এটা ভিজিবল দেখা যাবে মার্কেটে। ওই যে ভিজিবল যে লেভেল গুলো দেখাইলাম, এটাই। আচ্ছা তার নাইম মানে ভাই, মার্কেট এই যে দুইটা লেভেল কাজ ক্যান্ডেল, করতে মানে কাজ করে বেশি। কথার উপরে কথা বলেন কিসের জন্য? সমস্যা কি আপনার? তার মানে এই যে ভাই উপরে 2টা ক্যান্ডেল যেগুলো আছে মোমেন্টাম ক্রিয়েট করছে, মোমেন্টামের বেসমেন্ট, এগুলা তখন ভিজিবল হিসেবে কাজ করব। ভিজিবল মার্কেটে ঢুকেই আপনি এটা দেখবেন যে কোনখান থেকে প্রাইস বেশি হাই হয়েছে। এখান থেকে ধরেন মার্কেট এত দূরে উঠছে, এখানে আবার করছে, এখানে আবার ব্রেক করছে, আবার নিচে নামছে, এখানে যে ওই যে আপনাদের আইডেন্টিফাই করা যে মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড, এইরকম বিষয়, যে একটা মাইনর ট্রেন্ড থাকবে, মাইনর ট্রেন্ডের নিচে সাপোর্ট, এই সাপোর্টে দেখবেন যদি কোনো মোমেন্টাম থাকে, তাহলে এখানে 2টা লেভেল, 3টা লেভেল, 4টা লেভেল, যে কোনো একটা লেভেল বাইর হবে, এন্ড এখানে শেষে একটা লেভেল। এই যে প্রাইসটা, এই যে প্রাইস, নাইম ভাই বলেন। আপনি যে এখানে ভিজিবল লেভেলের কথা বললেন, মানে মার্কেটের লেভেল, হ্যাঁ, এখন এটা তো কালার চেঞ্জ লেভেল দিয়ে শুরু হতে পারে, তাই না? এখন আমার কথা হলো যে যদি কালার চেঞ্জ লেভেল দিয়ে শুরু হয়, হ্যাঁ, আপনি বলছেন যে কালার চেঞ্জ লেভেল হইলে ওই জায়গায় 00, 000 রাউন্ড নাম্বার লাগবে। এখন যদি ওখানে না থাকে, তাহলে কি এই লেভেলটা আমরা কাউন্ট করতে পারবো? না, ঠিক আছে। এই দেখেন একটা ওয়েভ উঠছে, এই যে একটা ওয়েভ উঠছে, ইম্পালসিভ ওয়েভ, নিচে একটা লেভেল আছে, কিন্তু এটা ভিজিবল, খালি চোখে দেখা যায়। আর হিডেন লেভেল এগুলো কি দেখতে জি পাবেন ভাই। আপনি? এগুলো কি ধরতে পারবেন? পারবেন না। তখন এই যে এখানে ধরতে হবে, এখানে ধরতে হবে, ঠিক আছে? কালার চেঞ্জ লেভেল 00, 000 যদি থাকে, এখানে ধরতে হবে। এগুলো ভিজিবল দেখা যায়, এই যে মার্কেট জুম আউট করলেই দেখা যায়। যেমন এখানে একটা ভিজিবল লেভেল, এটা কোন লেভেল? এই সাইডের লেভেল না, এই যে এই সাইডের লেভেল। এই দেখেন তো, এখান থেকে মার্কেট উঠছে এন্ড এখান থেকে নিচে নামছে, এই যে এখানে একটা লেভেল। প্রাইসটা দেখেন কত প্রাইস। এখানে যদি আমি নির্ণয় করি যে প্রাইসটা হইলো 48, গিয়ে থামছে হচ্ছে কত, 48, 750, এখানে গিয়ে হয়েছে 900, মানে 250, মানে 200 পিপের 200 প্রাইজের মতো হাই এখান থেকে এখানে পর্যন্ত। এন্ড একটা মোমেন্টামের প্রাইস হলো 1 2 3, 3টা ক্যান্ডেলের মোমেন্টামের প্রাইস যদি আমি ধরি, এখানে হচ্ছে যে 735, এন্ড এখানে হচ্ছে 875, 150 প্লাস। আচ্ছা নাইম ভাই, এই লেফট সাইডে যত লেভেল আছে ওগুলো তো হিডেন লেভেল, তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, গ্যাপ আপ লেভেলটা একটু ক্লিয়ার করেন, গ্যাপ আপ লেভেলটা। এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, এগুলো তো টপিক আসি নেই আমরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তো নাই। তাহলে আগে আগে বলে দিতেন, আগে ক্লিয়ার করে দিতেন একদম জোন ট্রেডিং থেকে। আমি ভাবতেছিলাম যে আসলে লেভেলের ক্লাস তো সব লেভেল মনে হয় জাস্ট মানে একসাথে হইতেছে। আচ্ছা ভাই, আপনি রানিং হ্যাঁ, রানিং মার্কেটটা একটু দেখেন। হ্যাঁ, এই রানিং মার্কেটে আপনি একটু জুম করেন ভাই। এই যে এখানে দেখেন 2টা রেড ক্যান্ডেল হয়েছে আর 2টা গ্রিন ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এই যে এখানে 2টা রেড আর 2টা গ্রিনের এইগুলা লেভেল গুলো একটু ক্লিয়ার করেন তো ভাই।
এই লেভেলগুলো একটু এখানে কোনো ক্লিয়ার করে লেভেল নাই, এখানে কোনো লেভেল নাই। এই যে দুইটা গ্রিন দুইটা রেড, যদি এখানে দেখেন 000000 আছে তাহলে এগুলো লেভেল ধরবেন। যদি এই যে মাঝখানে যদি লেভেল থাকতো, ধরেন এটা, এখানে 00 একটা লেভেল আছে, এটা 00 লেভেল, এই যেটা, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই। ফ্রেন্ড, আপনি তখন এখানে একটা ধরতে পারতেন কালার চেঞ্জ লেভেল, কিন্তু যেহেতু নাই এখানে সেহেতু ধরার দরকার নাই। এখানে কোনখানে ধরবেন? যেহেতু মার্কেট লেভেল নাই, এই লেভেলগুলোর জন্যই মার্কেট হচ্ছে ওই যে বেশি বেশি উইক ছাড়ায়, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কাহিনী। আচ্ছা ভাই, যে এই যে এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যে ওইখানে ওপেনিং এ একটা কিন্তু লেভেল আছে, দেখেন ওপেনিং এ ওই মাঝখানে দুই ক্যান্ডেল, ওইখানে একটা লেভেল আছে, এই লেভেলটা এখানে কি আমরা মার্কেটে ধরতে পারি না ভাই? বা লাস্টে একটা উইক লেভেল আছে, এই লেভেল গুলা কি আমরা করতে পারি না, ধরতে পারি না? এই দুইটা হ্যাঁ হ্যাঁ, এই যে একটা লেভেল, আর উইকে আপনার গ্রিন ক্যান্ডেলের ওই যে ক্যান্ডেলটা হয়েছে যে স্পিনিং টপ, উইকে লাস্ট উইকে, তো উন্নত একটা লেভেল আছে, এই লেভেল গুলো ধরে কি আমরা ট্রেড করতে পারি না ভাই? এটা এই দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যে ভাই, দুইটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ এই যে এইটাই, দুইটা যেটা গ্রিন, কাট শপ রাখছেন ভাই, যেখানে কাট শপ রাখছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুই হুম, ক্যান্ডেলের কথা বলতেছিলাম। এই- এই এইখানে দুই ভাই আপনি ক্যান্ডেল দেখেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল। এইখানে একটা কিন্তু মাঝখানে একটা ওপেনিং একটা ইয়ে আছে, হ্যাঁ, একটা লেভেল আছে, তারপরে এটা স্পিনিং টপের একটা নিচে একটা লেভেল আছে, হ্যাঁ। এই লেভেলটা দেখে আপনি ওই যে তারপরে যারা, এটা হ্যাঁ একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে, এই লেভেল গুলা দেখে কি আমি রেড ক্যান্ডেল টেট নিতে পারি না, এটা বলতেছিলাম। না না, এগুলো লেভেল কাজ করে না। ওকে ভাই, তার মানে মোমেন্টাম হইলে, থ্রির মোমেন্টাম লাগবে, মোমেন্টাম হইলে তাহলে আমরা লেভেল দেখে ট্রেড করবো, আর বাকিগুলো ইগনোর করবো, এই তো? মোমেন্টাম লাগবে। দেখেন এখানে যদি আমি ধরি 1 2 হ্যাঁ 3, 3 ক্যান্ডেলের এই যে এখানে একটা প্রাইস হ্যাঁ একবার হ্যাঁ। কাজ করছে। আচ্ছা কই গেল মার্কেট? আপনাদের হচ্ছে যে ভলাটাইল হয় এন্ড বেশি বেশি উইক ছাড়ে, যখন মার্কেট লেভেল কোনোখানে পায় না, আহ, মানে রিয়াকশন নেওয়ার জন্য, তখনই মার্কেট এই যে বেশি বেশি উইক ছাড়ে, তখনই মার্কেট ভলাটাইল হয়। এটাই হচ্ছে আসল রহস্য। মার্কেট কোনো সময় খারাপ থাকে না, মার্কেট দিনরাত 24 ঘন্টাই ভালো থাকে। হ্যাঁ, শুধু মার্কেট দেখতে হবে, পজিশন জানতে হবে। শুক্রবার শনিবার রবিবার প্রতিদিন সপ্তাহে 7 দিনে মার্কেট ভালো থাকে। যখন মার্কেট কোনো লেভেল পায় না, তখন মার্কেট বেশি বেশি উইক ছাড়ে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কাহিনী আচ্ছা ওটিসি। রায়ন ভাই, হুম, রায়ন ভাই, সরি নাইম ভাই, বলেন। যেটা আমি বলতে চাইছিলাম যে আহ, এটা তো আর আমাদের তো ক্লাসে রেকর্ডও নাই, কোনো কিছু নাই। তো আমাদের হুম, মেইন আজকেরটা যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা যদি সবাইকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন যে এটা অ্যাসাইনমেন্ট দিবেন আমাকে, আহ, একটা ডিসকাশন বা ডিসকাশন গ্রুপে বা আমাকে পার্সোনালি দিবেন, আমি ইয়া করব যে ঠিক আছে কিনা লেভেল গুলা, বুঝতে পারছেন? এরকম যদি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। ডিসকাশন গ্রুপে আপনি দিবেন। জি, জি। আর আমার আরেকটা কথা হলো যে আপনার যে ইউটিউবের চ্যানেলে অল লেভেলের যে ক্লাসটা দিচ্ছেন, ওখানে তো অবশ্যই রেকর্ড থাকবে তাই না? ওইখান থেকে তো শিখতে পারবো লেভেল গুলা। ওখানে এতগুলো পারবো থাকবে না না। মানে সবগুলা থাকবে না, না? না। আচ্ছা, একদম কথা আস্তে বোঝা যায় তো, বুঝতে পারছেন? এই কারণে লেভেল গুলা আমার মানে ইয়ে করতেছি না, কালকে ভাই একটু আপনার মেবি ইয়ারফোনের সমস্যা, এটা চেঞ্জ করেন। এটা নাইমের কথা তো একদম ক্লিয়ার আমরা সবাই শুনি। হইতে পারে। না, এটা ও একটু চেঞ্জ মাই করেন, নয়তো গড, ইয়ারফোন ছাড়াই শুনেন, আশা করি ক্লিয়ার হইব। ইয়ারফোনে ছাড়া তো আরো শোনা যায় না একদম। আমার হয়তো মোবাইলের স্পিকারের সাউন্ড কম নাকি। হ্যাঁ, নাই ভাই, বলেন। ভাই আমার কিছু কোশ্চেন আছে, মানে সবার কাছে আমার একটু অনুরোধ যে কেউ একটু কথা বলেন না, আমি কোশ্চেন গুলো একটু ক্লিয়ার করি। হুম, ভাই আমার কোশ্চেন একদম যে যে আজকে 5টা টপিক নিয়ে করাই, মানে 5টা টপিক ছিল আমাদের ইয়ের ক্লাসে, তো সবগুলোর ভিতরে আমার কোশ্চেন আছে। ফার্স্টে যেটা মার্কেট লেভেল, মার্কেট একটু জান ভাই, হুম, একটু মার্কেটে হুম। যান। হ্যাঁ ভাই, তো মার্কেট লেভেল যেটা বললেন যে মার্কেট এক প্রাইস থেকে মানে নিচ থেকে যে একটা ওয়েভ তৈরি করলো, ওই জায়গায় একটা লেভেল, তো লেভেলটা কি কালার চেঞ্জে ধরবো নাকি উইকে ধরবো? উইক উইক।
যেগুলো হ্যাঁ ভিজিবল লেভেল, দেখবেন ওটিসি মার্কেট সব সময় যে লাস্ট প্রাইস হিট করতে যায়, এক প্রাইস থেকে আরেক প্রাইজে যায়। হ্যাঁ আচ্ছা ভাই শুনেন, উইক একটা লেভেল তো কালার চেঞ্জটাও কি একটা লেভেল হবে নাকি? 00 000 তে যদি এটা পড়তো, ধরেন এখানে একটা হ্যাঁ 00 000, তখন এখানে হ্যাঁ একটা কালার চেঞ্জ লেভেল থাকতো হ্যাঁ, এখানে। যদি না পড়ে তাইলে হইব না, তাই তো? না, না, শুধু হ্যাঁ উইকটা ধরবেন তখন, এই যে ভিজিবল লেভেল, আচ্ছা ভাই এই যে ক্লিয়ার, এটা কি? ভিজিবল লেভেল। আচ্ছা দ্বিতীয়তে আছে হিডেন হিডেন অন লেভেল, এটা একটু ভাই ড্রয়িং এ যান। ও এখানে হর, তাই তো কাজ করে নাকি, বলেন। আচ্ছা ভাই মোমেন্টাম ক্রিয়েট করেন এগুলা। হুম। হ্যাঁ ভাই, যেহেতু এই জায়গায় মোমেন্টাম হইলো, মোমেন্টাম হওয়ার পরে দুইটা ক্যান্ডেলের পরের থেকে যে লেভেল গুলো আমরা ধরবো, হ্যাঁ ধরেন হুম। এই যে, হ্যাঁ লেভেল গুলা ড্র করেন। বলেন। আচ্ছা এই গ্রিন ক্যান্ডেলের নিচের উইকটাও তো একটা লেভেল। এটা হ্যাঁ না, এটা যখন মার্কেট এইভাবে আসবে, তখন এটা শুধুমাত্র কি লেভেল হবে। এখানে আসলো, এখানে মার্কেট থামলো, থামার পরে এটা আপনাদের লেভেল, এখানে তখন রেসিস্ট্যান্স হিসেবেও কাজ করতে পারে, নাও করতে পারে, এটা কাজ নাও করতে পারে। আচ্ছা ভাই, যেহেতু মোমেন্টামের পরের থেকে আমাদের হিডেন লেভেল স্টার্ট হয়, তাহলে ভাই এটা তো মোমেন্টামের 3 নাম্বার ক্যান্ডেল, তো 3 নাম্বার ক্যান্ডেলে তো মানে সবগুলাই তো লেভেল, একটা ক্যান্ডেলের নিচের যে উইক থাকে ওইটা একটা লেভেল, হুম। উপরের উইক থাকে ওইটা একটা লেভেল, তো আমরা নিচের হুম। উইকটা কেন ধরবো না? এটা আমার কোশ্চেন। ওটা ধরবেন না, ওটা মার্কেটে নাই, মার্কেটে কাজ করে না। আচ্ছা ভাই ঠিক আছে, মার্কেটে নাই। আচ্ছা এই 50% লেভেলটা যে ধরতেন, এটার হুম। ক্ষেত্রেও তো একটা রাউন্ড নাম্বার লাগবে তাই না? না। আচ্ছা মোমেন্টাম ক্রিয়েট করলে রাউন্ড নাম্বার দরকার নাই? না। আচ্ছা এটাও ক্লিয়ার। তারপরে ভাই যে কালার চেঞ্জ লেভেল হয় মার্কেটে, ধরেন এই মোমেন্টামের পরে এটা কালার চেঞ্জ লেভেল হইলো, হুম। ক্যান্ডেল কালার চেঞ্জ করলো, এটা কালার হুম। চেঞ্জ করেন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেল আঁকেন। হ্যাঁ এই যে কালার চেঞ্জ করলো মোমেন্টামের পরে, যেহেতু কালার চেঞ্জ করছে, এখানে কি রাউন্ড নাম্বার দরকার আছে? ভিজিবল লেভেল, মার্কেট যে লেভেল সেই লেভেল ধরবেন তখন। এই যে মার্কেট লেভেল, আরে কই গেল, এই যে মার্কেট লেভেল, আমি প্রথমে বলে আসতেছি যে 3টা মোমেন্টাম মানে 50 প্রাইস প্লাস, এই যে ক্লাসগুলো করতেছেন এটা রিয়াকশনের জন্য না, এত হিডেন ক্লাস যে প্রাইস অ্যাকশন ক্লাস বলেন, হ্যান বলেন, তেন বলেন, এই ক্লাসগুলোতে করায় না। ঠিক আছে, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রাইসটা, এটা 50 প্লাস, 50 প্রাইস প্লাস হয় 3টা ক্যান্ডেলে, সেজন্য এটা একটা ভিজিবল লেভেল, মার্কেটের লেভেল ধরবেন। বলেন তখন নেক্সট। জি, এটাই বলতেছি যে কালার চেঞ্জ করলো, আপনি তো বলছেন যে কালার চেঞ্জ লেভেল ওইটাই স্ট্রং, মানে ওইটা ধরবো যে যেটার ভিত্তিতে রাউন্ড নাম্বার থাকবো, তো এটা হুম। যদি এখানে যদি রাউন্ড নাম্বার না থাকে তাহলে কি ধরবো না? মোমেন্টাম যেহেতু আছে তাহলে তো ধরতে পারবো, এটাই বলছি। হুম, ধরতে পারবেন। আচ্ছা মোমেন্টামের পরে কালার চেঞ্জ করলে ওইটা কালার চেঞ্জ যদি রাউন্ড নাম্বার হুম। নাও থাকে। হুম। আচ্ছা এইটাও তাহলে ক্লিয়ার। তারপর ভাই লেফট সাইড লেভেল, আচ্ছা লেফট সাইড লেভেল এইগুলাই ছিল, সমস্যা নেই। 50% লেভেলও ক্লিয়ার। এখন ভাই যেই মানে এগুলা যে বললেন, মানে রাউন্ড নাম্বারের কি আমাদের আলাদা ক্লাস আছে নাকি? এই যে 00 আর 000 রাউন্ড নাম্বার আর 40 রাউন্ড নাম্বার এগুলাই স্ট্রং, নাকি আরো কোনো স্ট্রং রাউন্ড নাম্বার আছে? না, আর কোনো রাউন্ড নাম্বার নাই। আচ্ছা ভাই, আমরা মানে অনেক জায়গায় ক্লাস করছি বা অনেক জায়গায় ই করছি দেখছি,
অনেকদিন মানে আমরা ট্রেড এতদিন পর্যন্ত মানে শুরু থেকে নিয়ে ট্রেড করছি এতদিন পর্যন্ত আমরা জানতাম 5-0 লেভেলও নাকি অনেক স্ট্রং। এটা কি ভাই সত্যি নাকি? না আচ্ছা, না, 00, 000 আর 40 এইগুলো রাউন্ড নাম্বার স্ট্রং। এগুলো মার্কেট আপডেট হয়ে হয়ে আগে 25 লেভেল কাজ করতো, ঠিক আছে? হ্যাঁ তারপরে 50% লেভেল কাজ করতো, মানে 50 যে রাউন্ড নাম্বার লেভেল সেটা। এখন 00, 000, ভাই নেক্সটে এগুলা 00 কাজ নাও করতে পারে। সানি ভাই শেষ করি, ভাই সানি ভাই শেষ করি। আচ্ছা ভাই, এই যে কি লেভেল আর মেজর লেভেল, আমরা ধরেন লেফট সাইডেও লেভেল আছে, এখন এই ওয়েবেও লেভেল আছে, তো আমরা মানে কোনটাকে বেশি প্রাধান্য দিব? মানে কি লেভেল বেশি স্ট্রং হয় নাকি মেজর লেভেল গুলো বেশি স্ট্রং হয়? কি লেভেল মানে কি আগে বলেন আমায়। মানে লেফট সাইড ধরেন, এই লেফট সাইডেও ওয়েব আছে, হুম। হ্যাঁ লেফট সাইডেও ওয়েব আছে, লেফট সাইডেও লেভেল আছে। তো লেফট সাইড লেভেল গুলো টানলাম আমি, এইখানে যে মোমেন্টাম ক্রিয়েট করলো এখানেও ওয়েব আছে, তো আমরা মানে হুম। কোন লেভেল গুলো বেশি মানে বেশি স্ট্রং হয়? কি লেভেল মানে আমি কি বললাম ক্লাসের ভিতরে? সেটা 70 থেকে ভাবি 80% কাজ করবে। হ্যাঁ ভাই, না মানে ধরেন এই যে একটা দাগ দেন এই সাইডে, লেফট সাইডে একটা দাগ দেন। হ্যাঁ, এই যে লেফট সাইডে ওয়েব, ওয়েব ছিল, ধরেন হুম। ওয়েবের লেভেলও ছিল, তো হুম। এখন তো এই লেভেল গুলো বেশি স্ট্রং নাকি এই যে মানে এই যে এই মোমেন্টামে তো লেভেল আছে, যখন মার্কেট নিচে আসবো, এই যে কালার চেঞ্জ করলো, করার পরে মার্কেট নিচে আসবো, এখন আমরা রিয়েকশন দেখবো, তো লেফট সাইডের লেভেল গুলো মানে ধরবো নাকি এগুলা ধরবো? মানে ধরবো তো দুটোটাই, মানে স্ট্রং বেশি কোনটা? আপনার যে প্রশ্নগুলো করছেন এগুলো আমি অনেক আগেই উত্তর দিছি, আপনার হয়তো ক্লাসে মনোযোগ ছিল না। আমি কে জানি বশির ভাই না কে জানি প্রশ্ন করলো, যে ওবায়দুল ভাই না কে, তখনই আমি ক্লিয়ার জি করছি আমি যে প্রশ্ন করছিলাম। হ্যাঁ বশির ভাই। এগুলো তো উনি ক্লিয়ার বলছিল কর। যে যদি হ্যাঁ যদি এইটার যদি লেভেল থাকে তাহলে এটা বললাম তখন স্ট্রং লেভেল হবে, এগুলো তখন কাজ করবে না, এগুলো বাদ দিলেও চলবে। এটা তখন 70 থেকে 80% কাজ করবে, এটাই। জি ভাই ক্লিয়ার। আসলে আপনি যেগুলো প্রশ্ন লিখছেন খাতায় লিখছেন এগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, আপনার হয়তো মনোযোগ ছিল না। আচ্ছা বলেন না ভাই, বুঝতে আর পারছি। কারো কোনো মিনিমাম প্রশ্ন? বাম পাশে দুইটা ভাই মোমেন্টামের দাঁড়ান কি একটু, লেভেল গুলা দেখে রাখেন। ভাই ওয়েট একটু। আর ভাই ওই যে কি লেভেল আছে না, ওই যে বলেন যে প্যাটার্নের, হুম। যেদিন প্যাটার্ন ক্লিয়ার করলেন ওই দিন মানে আমি একটু মর্নিং স্টারের কিছু কি লেভেল মানে একটা কি লেভেল দেখলাম আপনি ড্র করছিলেন, ওইটা আমি কোনো সময় শুনিও নাই দেখিও নাই। তো মানে কি লেভেল গুলা যে প্যাটার্নের কি লেভেল ওইগুলো আরেকটু দেখা দিলে ভালো হতো, যেহেতু আজকে লেভেলের ক্লাস, ওই দিন তো ভালো মতো দেখান নাই লেভেল গুলা, কি লেভেল গুলা প্যাটার্নের। এটা কি উল্টা সিধা করে কেমনে এটা? সিধা করা যাবে না। আচ্ছা, প্যাটার্ন চিনেন তো? প্যাটার্ন, প্যাটার্ন কাকে বলে? ভাই ড্রয়িং এ যান, ড্রয়িং এ সুবিধা হয়। প্যাটার্ন এঙ্গালফিং। যে কোনো একটা দিয়ে উদাহরণ দেখেন, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বডিতে একটা কি লেভেল, উইকে একটা কি লেভেল, দুইটা। একটা হ্যাঁ। প্যাটার্নের দুইটাই কি লেভেল হয়, দুইটা ক্যান্ডেল স্টিকের। তৃতীয় এখন ভাই ক্যান্ডেল কি স্টিক কি বলি লেভেল গুলো এটা। আমরা দেখবো যদি রাউন্ড নাম্বার থাকে, তাই তো? হুম। এখন এগুলা সবগুলাতেই হুম। রাউন্ড নাম্বার থাকতে হবে, রাউন্ড নাম্বারটা কোন কোন ক্যান্ডেল টাচ থাকতে হবে এটাই জানা ছিল। আমি বলে দিছি, যখন এটা একটা প্যাটার্ন হোক, সেটা এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, এখানে রাউন্ড নাম্বার লেভেল, মানে এই যে পুরো প্যাটার্নটা রাউন্ড নাম্বার টাচ করতে হবে। হোক সেটা এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে,
তখন সেটা কাজ করবে। ক্লিয়ার? জি ভাই। এখন ভাই মর্নিং স্টারের এই কি লেভেল গুলো একটু দেখান। তৃতীয় ক্যান্ডেলের 3টা ক্যান্ডেলের 3টা কি লেভেল, একটা কি লেভেল এখানে, একটা কি লেভেল এখানে, একটা কি লেভেল এখানে, 2টা ক্যান্ডেলের 2টা কি লেভেল, 3টা ক্যান্ডেলের 3টা কি লেভেল। আচ্ছা ভাই, ক্লিয়ার? আচ্ছা এটা ক্লিয়ার শুনেন। এই যে উইক আছে না, এই গ্রিন ক্যান্ডেলের উইক, হুম, এই গ্রিন আছে। ক্যান্ডেলের উইক কি লেভেল হয়? হ্যাঁ। এটাও কি লেভেল, মানে মর্নিং স্টারের কি লেভেল হয়? হুম। তাহলে তো ভাই 4টা হয়ে গেল। কি লেভেল ধরে কাজ করতে হলে আপনাকে ট্রেডিং এ থাকতে হবে না। ঠিক আছে? এগুলো জানিয়ে রাখেন। এই না যে ভাই জানার ছিল আর কি, জানার দরকার আছে তাই না? মানে আমি শিখছি এক জায়গায়, এই যে 3টা কি লেভেল শিখছি, কিন্তু ওই যে আপনি যে বডিতে ধরলেন এইটা দেখায় নাই। তো আমি এটা দেখে আর কি কাল এদিন অবাক হয়েছি, সেই দিন মানে ওইটা উইক লেভেল। উইক ক্রসিংটা শিখাইছি না, উইক ক্রসিং। হ্যাঁ ম্যাক্সিমাম প্যাটার্নের যতগুলো আমি প্যাটার্ন দেখাইলাম, ম্যাক্সিমাম প্যাটার্ন উইক ক্রসিং করে না, সেই প্যাটার্ন বাদ যাবে। যেমন এটা আউটসাইড বার হইছে, এটা কি আউটসাইড রিয়েল আউটসাইড বার হইছে? উইক ক্রসিং জি করে না নাই, এটা রিয়েল হয় নাই। ভাইয়া, উইক উইক ক্রসিং যদি না করে তাহলে ওই প্যাটার্ন আমরা বাদ দিব, ধরবো না। অবশ্যই এটা আচ্ছা ইভিনিং স্টার, রিয়েল ইভিনিং স্টার। উইক ক্রসিং করছে, উইক ক্রসিং রিয়েল ইভিনিং স্টার কাজ করে নাই, কাজ করছে, কাজ করে নাই, রিয়াকশন ছিল এখান থেকে কন্টিনিউশন অথবা কি, ওটা প্যাটার্ন এগুলা মুখস্থ এগুলা জানি না। ঠিক আছে? ভাই, এখন এটা কাজ করুক কিংবা না করুক ভাই, এগুলা দেখার বিষয় না, দেখা এখন শুধু লেভেল গুলা চিনার বিষয়, লেভেল গুলা হ্যাঁ, মাথায় নেওয়ার বিষয়। প্রতিটা কাজ ক্যান্ডেলে করলে ক্যান্ডেলে লেভেল আছে। এই যে হ্যাঁ এখন আপনার তো এখন লেভেল আজকে যে লেভেল শেষ হইলো, আজকে লেভেল না, আজকে লেভেল শেষ হয় নাই, লেভেল আরো আছে। আরে নাইম রে ভাই, এটা আবার নাইম ভাই, বলেন। সব তো মোটামুটি ক্লিয়ার, তাহলে দোকানটা বন্ধ করে ফেলাই। হ্যাঁ ঠিক আছে। এখানে হলো এভিডেন্স ক্যান্ডেলের আছে, গ্যাপ আপ ক্যাপিটাল লেভেল আছে, এসবিডব্লিউবি আছে, ক্রিয়েট জোন লেভেল আছে, উইক ট্রেডিং, জোন ট্রেডিং, এগুলো একদিনে শেষ হয়ে যাবে। তারপরে বাস, এখানেও লেভেল আছে অনেকগুলো, 4টা 5টা লেভেল আছে এখানে, 5টা 6টা। নেক্সট নেক্সট আপনারা ক্লাসে আমাদের এই লেভেলগুলো কমপ্লিট করে দিবেন ভাই। নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে এই লেভেলগুলো কমপ্লিট করে দিবেন। আর ভাই আরেকটা প্রশ্ন হইতেছে, আপনি যে মার্কেটে আছেন ভাই, একটু মার্কেটে যান, আমি একটা ওষুধ দেখি। বলেন। একটু জুম করেন ভাই, একটু জুম করেন। হ্যাঁ, দেখা যাইতেছে না তো। এই যে এইখানে আপনার ওই যে দেখেন, দুইটা হেলদি ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল, এরপর একটা ডোজি এটা ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, ডোজি ক্যান্ডেল হয়েছে না ভাই? আর এই ডোজি ক্যান্ডেল যদি মাঝখানে হইতো, হ্যাঁ, তাহলে তো মোমেন্টটা যদি মাঝখানে হইতো, তখন আমাদের লেভেলটা আপনি যেভাবে দেখাইছেন সেম ভাবে তো আমরা লেভেল গুলা ড্র করতাম, তাই না? এই যে এখানে এখানে ওপেনিং এ একটা লেভেল ধরবেন, ঠিক আছে, হুম। and এটা এটার ক্লোজিং এ একটা লেভেল, সেটা জোন হয়ে যাক, লেভেল লেভেলই। ওকে ভাই। ভাই ডোজি হলে লেভেলটা ইয়া করবো, হ্যাঁ, লেভেল গুলো আমরা ঠিকই ধরবো, এই তো। কালকে প্র্যাকটিস করার সময় একদম লেভেলে একদম ডিসপ্লে ভরে দিবেন। ওকে ভাই। ভাই যত পজিশন চিনবেন তত ট্রেড পাবেন, প্রতিটা ক্যান্ডেলে ট্রেড আছে। ঠিক আছে? এই যে এখানে, এখানেও লেভেল আছে। ঠিক আছে? এই যে উইকের 50%, এখানেও এখানেও লেভেল আছে, এখানেও লেভেল আছে, এখানেও লেভেল আছে, এখানেও লেভেল আছে। যে এই যে এই কই রে? এখানে না, এই যে আপনি প্রিভিয়াস প্রশ্ন করলেন, এই যে এখানে, এখানেও লেভেল আছে, এখানেও লেভেল আছে। নাইম ভাই, এগুলো আগামী ক্লাসে ক্লিয়ার করবো। এই যে এখানেও লেভেল আছে। হ্যাঁ বলেন। ভাই এই যে কালার চেঞ্জটা হয়েছে না, ওইটা ওইটা তো ধরবো তাই না? কোনটা? এটা? ওই যে না না, এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে এটা এটা এই যে মোমেন্টামের পরে, হ্যাঁ হ্যাঁ এটা এটা এটাও ভিজিবল লেভেল। এই যে ভিজিবল লেভেল, এটা না এখান ভাই, থেকে এই যে শুরু। উপরে উপরে কালার চেঞ্জ হয়েছে না মোমেন্টামের পরে, ওইটা কি মানে লেভেল উপরেও ধরবো? ধরবেন, নিচেও ধরবেন, উপরেও ধরবেন, নিচেও ধরবেন। মোমেন্টামের পরে কালার চেঞ্জ হইলে ওইটা কালার চেঞ্জ লেভেল ধরবো, যদি রাউন্ড নাম্বার না থাকে হ্যাঁ। তাহলে ধরবো। হুম। হ্যাঁ ভাই কি
আসলে লেভেল গুলো আমাদের যদি চেনা না থাকে তাহলে দেখা গেছে রিয়াকশন দিয়ে আমরা কাজে লাগাতে পারবো না। হ্যাঁ, তো আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন প্রিমিয়াম লেভেল। হ্যাঁ, বা সুজিত ভাই বলছিল প্রিমিয়াম লেভেলটা আর আমি ভাই প্রিমিয়াম ক্লিয়ার না। হ্যাঁ, প্রিমিয়াম লেভেল বলতে আপনাদের বলছিলি যে এই যে যেগুলো রিসেন্ট লেভেল এগুলোই বলছি যে প্রিমিয়াম লেভেল। প্রিমিয়াম ওকে। প্রিমিয়াম মানে আপনাদের বুঝাইতে গেছি একটা, আপনারা বুঝছেন আর একটা। না, এটা যে আসলে মানে প্রিমিয়াম লেভেলটা বলতে আমি আপনারা বলছি যে এটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে স্ট্রং লেভেল, এটা না 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 ভাবতেছিলাম আমি। ওকে ভাই। যতগুলোই শিখাইছি সবগুলোই প্রিমিয়াম লেভেল। ওকে ওকে। যতগুলো শিখাইলাম, যত পজিশন দেখাইলাম সবগুলোই প্রিমিয়াম। এর বাইরে কোনো মার্কেট নাই। এন্ড আপনি যদি কারোর সাথে কথা বলেন কোনো বড় বড় ট্রেডারের সাথে, তারে শুধু এগুলো বললেন। নাইম ভাই, বলেন। ভাই এখন ভাই আমি যেটা বলবো আমি জানি এটা শুনলে ভাই আপনি ঠিক রাগ করবেন। সেটা হলো ভাই বলেন। আমি এটা বুঝতেছি না ভাই, আমি লেভেলে ভাই মানে প্র্যাকটিস করবো কেন ভাই, এটা হলো গিয়ে মূল মূল কথা ভাই। শুধু লেভেলগুলো চিনে রাখেন। আপনি রিয়াকশন জানেন না, জানেন না? আচ্ছা ভাই, তাহলে শুধুমাত্র চিনে রাখলাম বাস। হ্যাঁ, শুধু চিনে রাখেন। আপনি আমাকে প্রথমে বলছিলেন যে আপনি নতুন, ওটা আমার এখনো মনে আছে, সমস্যা নাই। আপনি শুধু পজিশনটা, লেভেলগুলো চিনে রাখেন। ও আপনাকে কিছু করতে হবে না, যা করবে আমি করব। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আপনার ওই এটা চেঞ্জ করেন, এটা 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 বলেন। ভাই ইয়াসিন। যে আমার প্রশ্নটা ছিল হলো আপনার একটা মোমেন্টামের পরে একটা রেড ক্যান্ডেল আসলো, এরপরে যদি দুইটা আপনার সবুজ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে ওই দুইটা কি কোনো লেভেল আসবে? না না না, শুধু এখানে একটাই লেভেল হবে। আপনার প্রশ্নটা ছিল এই যে দুইটা রেড ক্যান্ডেল আসলো না একটা রেড ক্যান্ডেল আসলো? হ্যালো, এই রেডের আগে মোমেন্টাম ছিল তো, দেখেন আমি বলতেছি। আপনি আরেকবার বলেন, আমি বুঝছি আপনার কথা, আপনি আরেকবার বলেন। আপনি তো চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আচ্ছা, এই যে মানে বলতেছি মোমেন্টামের পরে ধরেন তিনটা ক্যান্ডেলের তো মোমেন্টামের পরে একটা মাত্র ক্যান্ডেল আসছে। এটা একটা আসছে শুধু এটা, হ্যাঁ বলেন। এখন এখন হ্যাঁ, আবার দুইটা গ্রিন তারপরে ক্যান্ডেল ঢুকছে। তারপরে মাত্র দুইটা গ্রিন ক্যান্ডেল। এই যে দুইটা গ্রিন, এখন আপনি কোথায় লেভেল ধরবেন? এই তো এখন এই দুইটা গ্রিনে কি কোনো লেভেল আসবে কি না এটাই জানতে চাচ্ছি। না 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 না, শুধু এখানে একটা লেভেল হবে, এই যে এখানে। নাইম ভাই, তার মানে বলেন। বিশাল রেড ক্যান্ডেলের 50% তখন কাজ করতো না প্রথম ক্যান্ডেলের। না ভাই মানে মোমেন্টাম ছাড়া কোনো লেভেল ক্রিয়েট হয় না, তাই তো? না, আর রাউন্ড নাম্বার লেভেল মোমেন্টাম যদি না থাকে রাউন্ড নাম্বার লেভেল তো ধরতে মোমেন্টাম পারবো, তাই না? মোমেন্টাম মোমেন্টাম ছাড়া আরেকটা আছে, এটা হবে আগামী ক্লাসে। না ভাই, তাহলে যে ইনসাইড বা ডাবল আউটসাইড বা এগুলা কাজ করে করতে না পারবো আমাদের? নাইম ভাই, ক্যান্ডেলের রানিং যে লেভেলটা, এটা কিভাবে আইডেন্টিফাই করব? এটা কি এই ক্লাসে বুঝাবে? ক্যান্ডেল রানিং লেভেল। আপনি আপনি শুভজিৎ ভাই, সাবির ভাই, আলামিন আর কে কে আছে আপনাদের গ্রুপের, আপনারা একসাথে আইসেন, তাহলে ভালো হয়। ওকে ভাই। ভাইয়া থ্যাংক ভালো ইউ ভাই, থাকবেন। থ্যাংক ইউ ভাই এত ভাইয়া, সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য আমাদের। হ্যাঁ ভাই। ওইটা রানিং ক্যান্ডেলের লেভেল রিয়াকশনে হবে। এরা যে দুইজন প্রশ্ন করলো, রাজ্জাক ভাই আর রাকিব ভাই, কে যে কি বললো আমি কিছুই বুঝি নাই। ভাই আমি বলছিলাম যে মোমেন্টাম যদি না থাকে, ওই যে দুইটা ক্যান্ডেল যদি হয় ওই জায়গায় যদি রাউন্ড নাম্বার লেভেল থাকে তাহলে ধরতে পারবো রাউন্ড নাম্বার লেভেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুধু রাউন্ড নাম্বারটা তখন কাজ করবে এন্ড কালার চেঞ্জ হ্যাঁ, লেভেলটা। এইটাই আমার কোশ্চেন ছিল। আমি ওটা প্রথমেই বলে আসতেছি,
আচ্ছা ভাই, অনেক সময় নাইম ভাই শেষ নি আপনার? ফরিদপুর রাকিব ভাই? ভাই ছিল, রাকিব ভাই ছিল এটা। আচ্ছা যাই হোক, গডনেস সিং না, নাইম ভাইয়ের প্রশ্ন শুনতে শুনতে ভাই এখন সবের প্রশ্ন নাইম ভাই মনে হয়। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা যে ভাই অনেক সময় মানে বর্তমান সিচুয়েশনে আপনার ক্লাস করার আগে পর্যন্ত আমরা অনেক সময় ক্যান্ডেলে ক্যান্ডেলে যখন ট্রেড নিতাম বা প্রেডিকশন করতাম, প্রিভিয়াস ক্যান্ডেলের লাস্ট প্রাইস বা লাস্ট উইক পর্যন্ত আমরা দেখতাম। লাস্ট উইক থেকে রিজেকশন দিলে আমরা এখান থেকে রিজেকশন ট্রেড নিতাম, প্রফিটও করতাম। এটা আসলে ভাই কতটুকু যুক্তিসঙ্গত বা ভ্যালিড? ওই যে ক্যান্ডেল টার্গেট আমার একটা ইয়ে আছে, আচ্ছা এখানে এই যে ওই যে ক্যান্ডেল টার্গেটটা জি, দেখছেন হ্যাঁ। এটা তাইলে এটা মানে অনেক পরের ক্লাসের প্রশ্ন আগে কইরালছি না ভাই? হ্যাঁ ভুল কইরালছি, সরি। আচ্ছা নাইম ভাইয়া, অনেক পরের একটা প্রশ্ন করব এখন, হালকা, মানে আপনার কিছু বলা লাগবে না, শুধু একটু বলবেন। বলেন, মানে প্রিভিয়াস না অ্যাডভান্স? রাগ হয় না, বলবো না আমি কি, এমনি বলবো, আপনি বুঝে নেবেন কিরকম। বলেন। আমরা রিয়েকশনে আমরা কি দেখবো ভাইয়া? প্রিভিয়াস ক্যান্ডেল দেখবো নাকি মোমেন্টাম দেখবো, কোনটা? লেভেল দেখবেন। প্রিভিয়াস ক্যান্ডেলের লেভেল দেখবো নাকি শুধু হ্যাঁ হ্যাঁ, মেন আমাদের কি প্রিভিয়াস দেখা লাগবে? মেন, একদম মেন। প্রিভিয়াস মার্কেটটার, প্রিভিয়াস মোমেন্টামটার, প্রিভিয়াস ওয়েভ যেটা আছে, কারেক্টিভ ইম্পালসিভ, এগুলোর লেভেলগুলো আইডেন্টিফাই করে রাখবেন। এন্ড রানিং ক্যান্ডেল যখন চলাফেরা করতেছে তার মুভমেন্টটা ধরবেন, এটার নামই হচ্ছে রিয়াকশন। এন্ড লেভেল আর রিয়াকশন, আর কিছু দেখতে হবে না মার্কেটে। এই যে ঠিক আছে, এই যে রানিং ক্যান্ডেল চলতেছে, এখানে আপনার একটা লেভেল, এই যে এখানে, ঠিক আছে, এই যে এগুলোই শো করবেন। এখন তো আমি ডাইরেক্ট ঢুকতেছি, ডাইরেক্ট লেভেল দেখতেছি, এই যে আমার 1 মিনিটও লাগলো না, মার্কেটে ঢুকলাম, লেভেল দেখলাম, এই যে লেভেল, এই যে লেভেল, ঠিক আছে, এই যে লেভেল। মার্কেট যে 1 ঘন্টা ধরে অ্যানালাইসিস করতে হবে এরকম কিছুই না। মার্কেটে আমার মতো ঢুকবেন, 1 মিনিটে লেভেল তৈরি করা আছে, ওয়েভ তৈরি করছে অথবা মোমেন্টাম তৈরি করছে, মার্কেটে লেভেল তৈরি করছে, রানিং ক্যান্ডেল চলতেছে, উঠানামা করতেছে, রিজেকশন দেখে ট্রেড নেন, উইন, লস, পাস, এই তো। আচ্ছা ভাই, এই যে ক্যান্ডেলটা হইতেছে, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হইছে, ওই ক্যান্ডেলটার কি কোনো কিছু দেখা লাগবে আমাদের? এটা না না না, এই যে রানিং ক্যান্ডেলটা চলতেছে, তার পাশে যে রেড ক্যান্ডেলটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা 10 সেকেন্ডেরটা দেখতে হবে, 10 সেকেন্ডের লেভেল ছিল কই। কারণ সেটা যদি একটা এটাও তো আমাদের আসবে। ভেরিফাইড লেভেল হয়, প্রিমিয়াম লেভেল হয়, অর্গানিক লেভেল হয়, তখন এটা স্ট্রং হয়ে যাবে। ও আচ্ছা, এটা তো আমাদের সামনে আসবে। হুম। অর্গানিক নেবেন ভাই ওই যে আমি যখন দোকানে থাকতাম না, তখন চাইতো যে ভাই অর্গানিক ঘি দেন, অর্গানিক ঘি। না, এই কারণে অর্গানিক নেবেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ঘির যে ডিমান্ড ভাই। বলেন বলেন। নাই ভাই, আমরা যে শিখলাম এতদিন ক্লাসে, ইনসাইড বার, আউটসাইড বার, কিতা কিতা লেভেল, এগুলা কি তাহলে মার্কেটে কাজ করেন? ওই লেভেল গুলো রাউন্ড নাম্বারে ধরবেন। ভাই এই যে মনে রাউন্ড নাম্বার ধরতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করেন যে প্যাটার্ন গুলো আছে ভাই, বা সাইকোলজিক্যাল যে প্যাটার্ন গুলো আছে, 4-5টা প্যাটার্ন আছে, সব উইক ক্রস লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুভ ভাই, কি যেন এটা হইতো? নাইম ভাই, রাজ্জাক ভাই শব্দ করে আপনার মনে হয়? না রাজ্জাক না, কার শব্দ? না না, শুভ ভাই এখান থেকে শব্দ করে। তাই নাকি? হয় ভাই, বৃষ্টির শব্দ, একটু মিউট করেন তো। ঠিক আছে, এখন আরো বেশি। না ভাই, এখন তুফান হয়ে গেছে ভাই, আগে তো বৃষ্টি আসলো, এখন তুফান। ঠিক হয় নাই? না, এটা মনে হয় হেডফোনের শব্দ। নাইম ভাই, আপনার একটা জিনিস দেখে একটা জিনিস মনে উঠে গেল, বুঝছেন, চোখে দেখতেছি, বলবো? বলেন। ওই যে এই পাশে আপনার দেখা যাইতেছে না, বায়ার সেলারের প্রেসার, এই যে 90% আছে, এখন 4% আছে। হ্যাঁ।
এই জিনিসটা থেকে নাকি ক্যান্ডেলে কতগুলো বায়ার আছে কতগুলো সেলার আছে আরে না ভাই এগুলো এখন বের করা যায় 24টা না না সেলার আছে। বলছে একজন মেন্টর, ভাইয়া নাম বলবো না, দরকার নাই। হয়েছে, জানি জানি, আর ওর বলার লাগবে। কালকে না ভাই গাইলেইলেন তার নামে, আজকে আবার নাম বলবেন না শরম করে? ভাই এত বড় মেন্টরের নাম যদি এখানে বলি তাহলে নাইম ভাই তো ছোট হয়ে যাবে। এই বলেন ফরিদপুর ভাই, হ্যাঁ আপনি একটু মাইকটা করেন, হ্যাঁ অফ করেন। অনেকে কোশ্চেন করতে চাইতেছে, ওদের কোশ্চেন করার সুযোগ দেন। হ্যাঁ, তো হ্যাঁ নাইম ভাই, এখানে একটা বিষয় হইতেছে আপনার, আপনি তো আমাদের এই লেভেল গুলা দেখাইলেন আজকে। তো ক্যান্ডেল হুম, রিয়াকশনে কি কখনো কোনো আপনার লেভেল তৈরি করে, এরকম কি কোনো কিছু আছে দুইটা দুইটা লেভেল খালি তৈরি করে। ক্যান্ডেল রিয়াকশনে? আর দুইটা তিনটা এরকম, ওকে ভাই, ওকে। মানে আচ্ছা তিনটা যে লাস্ট হ্যাঁ হ্যাঁ লাস্ট যে হ্যাঁ 10 সেকেন্ডের লেভেল আছে ওটা মার্কেটে তৈরি করাই থাকে, ওটা আপনাদের ধরাই দিব। এন্ড রানিং অবস্থায় যে দুইটা লেভেল তৈরি করে শুধু ওইটা দেখাই দিব। ওকে ভাই। আচ্ছা ভাই, এখানে আরেকটা কিছু বলি। কটেক্স তো আপনার প্রতি মাসে মাসে আপডেট করে ওটিসি মার্কেটে, হ্যাঁ। হুম লেভেলের হুম তো কখনো চেঞ্জ নাই, বা লেভেলের তো আপডেটের না সাথে লেভেল তো সব অলওয়েজ থাকবেই, তাই হুম তো হুম ভাই? যে লেভেল গুলো হ্যাঁ আমরা শিখতেছি, আর রিয়াকশন তো অলওয়েজ থাকবেই মেবি, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ওকে। এই শুভ ভাই বলতে চাইতেছে কি জানি, ওনার কোশ্চেন গুলো একটু শুনি আমরা। আচ্ছা নাইম ভাই, বলেন। এখন ঠিক আছে? হ্যাঁ 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 আহ, ভাইয়া আসলে হয়েছে কি, আজকে তো আসলে লেভেল শিখাইছেন, ঠিক আছে। এখন হুম ধরেন আমরা হচ্ছে লেভেল গুলা চিনলাম, এখন টুকিটাকি সবাই এখন জানে, কিন্তু আমাদের আসলে আজকে প্র্যাকটিসটা কি থাকবে, এই যে লেভেলে আইসা আমরা কোন জিনিসটা দেখা ট্রেড নেবো, এই জিনিসটা তো আসলে বুঝতেছি না। বা এই সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতাম যে আসলে এইভাবে এভাবে হয়। বুঝতে পারছেন আমার কথাটা? আমি তো ট্রেডের বিষয়ে আজকে আলোচনা করি নাই। না, প্র্যাকটিস তো করতে হবে। এখন লেভেলে আইসা হয়তো বা রিয়াকশন। ক্যান্ডেলটা দেখবেন মুভমেন্টটা কিরকম করে, এটা এটা এই শুধু লেভেল এইটাই লেভেল জাজ করব। হ্যাঁ লেভেলগুলো দেখে আপনারা যে মানে রিয়াকশনটা অনুভব করবেন যে আমার রিয়াকশনটা কিরকম হইতে পারে। কারণ টিকটকে আমার সবকিছু দেওয়া আছে, এই যে লেভেলগুলো দিলাম টিকটকে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ আহ, আহ, যেহেতু এখানে বলতেছি না রিয়াকশনের বিষয়টা এভাবে, তাহলে অনেকজনের সমস্যা হয়ে যাবে। হ্যাঁ এগুলো নিজে আচ্ছা নিজেই, ঠিক আছে। মানে আচ্ছা লেভেলগুলো যখন দেখবেন যদি সেই লেভেলকে রেসপেক্ট দেয়, তাহলে ওই যে প্রথম যে মানে রিয়াকশনটা দেখাইলাম, ক্যান্ডেলটা টাচ করলো, টাচ করার পরে তার ক্ষমতা নাই যে ওই লেভেলে নিচে যাবে। না, একবার দেখা যায় যে এই লেভেলটাকে টাচ করে কারেন্টের মতো শক খাইলো ওইখান থেকে, কিন্তু হুম প্রিভিয়াস পরে আবার আইসা ওইটা ব্রেক করে, প্রায় ক্ষেত্রে এরকম হয়। তো ওইটা কি আপনার কন্টিনিউশন একটা ইনফরমেশন? হুম 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 কন্টিনিউশন না, তাহলে ওইটা হইতে পারে যে একটা রং রিয়াকশন, ফেক রিয়াকশন, ঠিক আছে। সেখানে আচ্ছা হইতে পারে কন্টিনিউশন রিয়াকশন, সেখানে হইতে পারে রিভার্সাল রিয়াকশন। ঠিক আছে। নাইম ভাইয়া, বলেন। এক ক্লাস তো শেষ না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আচ্ছা আলাইকুম। ভাই, এই যে আপনার পাবলিক গ্রুপের মধ্যে 4টা রিয়াকশন দিছিলেন, হুম এই রিয়াকশন গুলো এখন লেভেল ওয়াইজ মোমেন্টাম ভিত্তিক কাজে লাগানো যাইব না? যাবে, এটাই তো দেখবেন। আচ্ছা আচ্ছা। ভাই আমার মাথা একটা জিনিস ঘুরপাক খাইতেছে ভাই। বলেন। ভাই ওভার কামটা একটু দেখা দিবেন মানে। ভাই ফার্স্টের দিন থেকে আমার মাথার মাধ্যমে ঘুরতেছে। আমি আজকে একটা টিকটকে ভিডিও দিছি ওভারকাম, এমএলএস প্লাস ওভারকাম, ওটা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। ভাই দেখছি দেখছি, কিন্তু ভাই একেবারে মূল জিনিসটা বেসিকটা ধইরা সূত্রটা, সূত্র লাগবে, সূত্র।
ভাই যন্ত্র যন্ত্র আর জি ভাই সূত্র ধরে বুঝায় দিতেন। সূত্র ভাই একটা বুঝো রিকোয়েস্ট করছে ভাই, একটু পূরণ করেন না, একটা রিকোয়েস্ট করছে ও। রানা ভাই একটা রিকোয়েস্ট করছে, পূরণ করেন ভাই। যখন একটা লেভেল থেকে রিয়াকশন নিয়ে অথবা ক্যান্ডেল কোনো মানে ওই বুঝেন তো ফেক রিয়াকশন রিয়াকশন, হ্যাঁ, যখন ওইটা দেওয়ার পরে বারবার মানে এক লেভেল মানে 10 প্রাইস থেকে 11 প্রাইজে যাবে, 11 প্রাইস থেকে 12 প্রাইজে যাবে, এটা আমি শুরু থেকেই বলে আসতেছি। ভাই প্রথম দিন পাইছি আমার এইটা। এটাই বিষয় হলো এটাই, আপনি বুঝতে পারেন না, এটাই হলো সমস্যা। ভাই আসলে আমরা এরকম ভাবে আপনার ওই যে মুখস্থ বললে পরে বসতাম না, ঠিক আছে, মার্কেটে দেখাই না। মার্কেটে দেখবে, এই দেখেন ওভারকাম, ওভারকাম দেখেন, ঠিক আছে, দেখাবো ওভারকাম। আমার এই কাট শার্টটা দেখা যায় না ভাই মাউসের, নেটের কারণে ভাই একটু দেখেন দেখায় দেন। জি ভাই রিয়াকশনটা খাইলো এখানে, ঠিক আছে, এই যে রিয়াকশনটা খাইলো জি এখানে, এই যে যাচ্ছে, এই যে রিয়াকশন খাইলো জি এখানে, এখনো কিন্তু সেলার, এই যে বিগ একটা সেলার জি ঢুকছে, ভাই এন্ড বায়ার রিকভার করতেছে, এই যে আস্তে আস্তে রিকভার করতেছে, এই যে জি করতেছে, এটার নামই হচ্ছে ওভারকাম। আবার সেলার ঢুকছে, হ্যাঁ, আবার বায়ার ঢুকছে, জি দেখেন, এই যে দিল 1 কিলোমিটার, এই যে হাফ কিলোমিটার, এই যে 1 কিলোমিটার, ঠিক আছে, এটাই হচ্ছে ওভারকাম। 1 এই যে কিলোমিটার আর হাফ কিলোমিটার। এই যে দেখেন, ওই এই যে বায়ার ওভারকাম, স্যালারি, বায়ার সেলার রিকভারি কে ওভারকাম বলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আহ তিন হাত ধরে এই দেখেন, এই যে সেলার দিল প্রেসার, আবার প্রেসার দিচ্ছে, হ্যাঁ, আবার দিল বায়ার প্রেসার, সেলার দিছে দুইটা প্রেসারে নিয়ে এসে এখানে, এখান থেকে বায়ার একটা প্রেসারে এত দূর উঠাইছে, এটার নামই হচ্ছে ওভারকাম। ভাই এই ক্যান্ডেল তো ও ছাইরা দিলাম বায়ার ভাই। সেলার রিকভারি, আমরা রিকভারি জানি, ওভারকাম বলছেন তো নতুন শব্দ, এখানে বুঝতে সমস্যা হয়েছে। এইগুলোই তো হলো মলম মলম ব্যবসায়ীদের, এটাই তো সমস্যা। বায়ার সেলার রিকভারি তো ঠিক জানি, ওই ওভারকাম ওভারকাম আমি কই নতুন জিনিস জিজ্ঞাসা। হ্যাঁ, আচ্ছা নাইম ভাইয়া, বলেন। আমাদের যে ওই যে একটা ক্যান্ডেলে, আমাদের যে ক্যান্ডেলে রানিং ক্যান্ডেলে যে লেভেলটা শিখাবেন, ওই লেভেলটা কি আমাদের, ওই লেভেলটা যদি প্রিভিয়াসে পড়ে তারপরে কন্টিনিউ যে ক্যান্ডেলটা করবে, ওই ক্যান্ডেলটাই কি আমরা প্রিভিয়াস এর ওই যে লেভেলটা শিখাবেন, ওই লেভেলটা কি যে কোনো সময় কাজ করতে পারবো ওই পরের যে তখন ওইটা রানিং? হবে এভিডেন্স ক্যান্ডেল, প্রমাণিত ক্যান্ডেল। তখন তো আমরা ওইটাও একটা হিডেন লেভেল হবে, হুম, তখন তো ওইটা তো ওইটাও একটা আমরা হিডেন লেভেল পরবর্তী। থাকতেছি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী রানিং ক্যান্ডেলটা যখন চলবে তখন তো আমরা ওই লেভেল দেখে ওই রানিং ক্যান্ডেলে রিয়াকশন মিলে যে মানে যেটা শিখাবেন ওইটা আমরা করতে পারবো। হুম, আল্লাহু আকবার। ভাই পিয়ার্সিং লাইনে কি কোনো লেভেল আছে নাকি? আছে। পিয়ার্সিং আর ডার্ক ক্লাউড কভারে ওগুলোর 50% লেভেল, ক্যান্ডেল দুইটা মিলায়ে যে লেভেল গুলো হবে ওটার 50% লেভেল। ভাই এত তাড়াতাড়ি ইয়া প্রোফাইল বদলায় এলাইছেন। ভাই বলছে তো এই জন্য সাথে সাথে বদলাই ফেলাইছে। এই যে এটা হচ্ছে 50% লেভেলটা থাকবে, এটাই হচ্ছে পিয়ার্সিং লাইনের লেভেল। আরে কই গেল, এই যে, কিন্তু ক্যান্ডেল স্টিকটা 0000 তো হইতে হবে,
0000 যদি নিচে থাকে অথবা সেম জায়গায় থাকে তখন সেটাই হবে ডবল লেভেল। ভাই 0000 থেকে ওপেনিং ক্লোজিং হওয়া লাগবে এরকম কিছু না মিডিলে দেখা লাগবো? যে কোনোখানে, এখানেও হইতে পারে, বডি এখানেও হইতে পারে। আরে কই, এখানেও হইতে পারে, ঠিক আছে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। মানে এই যে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার ভিতরেই থাকতে হবে 000000। তাহলে তো ভাই এই প্যাটার্নের কোনো দাম নাই, এই 00 নাম্বার যেখানে আছে ওইটাই লেভেল। হ্যাঁ, প্লাস ওইটা 50% লেভেল হবে। আচ্ছা ভাই, এই যে আগে যে কয়দিন আগে 25 নম্বরে কাজ করছে, তারপরে 50-এ কাজ করছে, এখন 000000 কাজ করে, তা আগামী কয়দিন পরে যখন 000000 কাজ করতো না, তখন আমরা আসলে পিউরিফাই আপনার কাছ থেকে আবার পাইমো না এরকম বোঝার মতো কোনো আমার কাছে নলেজ থাকবো তখন? ওইটা 000000 চেঞ্জ হবে না। আজকে থেকে মনে করুন 1 বছর আগে যখন ক্লাস করছিলাম, এই ধরেন আশিক রানারি যখন ক্লাস করছিলাম, তখন কইছে এই 000000 গুলো খুব স্ট্রং নাম্বার, 700 500 যারা করছে আসলে তারা কইতে পারবো যে কইছিল। তো 000000 তো তখন থেকে করে, এখনো করে, হুম মানে এগুলা হোল লাইফ টাইম থাকবো। হুম হুম চইল। হ্যাঁ নাইম ভাই, হুম এই যে এটা তো দেখালেন আমি একটু ক্লিয়ার না, হ্যাঁ অন্য মনস্ক ছিলাম তো, তো আমি একটু বলি যতটুকু বুঝতে পারছি। তো এখানে যে দুইটা ক্যান্ডেল হয়েছে যে কালার চেঞ্জ লেভেলটা, এর মাঝখানে যদি একটা রাউন্ড নাম্বার স্ট্রং লেভেল থাকে, তাহলে কি এটাকে আমরা কালার চেঞ্জ লেভেল ধরবো? হ্যাঁ, এটা তখন কাজ করবে মার্কেটে, এই তো? হুম ওকে ভাই। হুম বলেন। কে কে? কার হার্টবিট ই করে, সাউন্ড করে? আরে ভাই, যত কঠিন প্রেমিক আপনি, হার্টবিট শুনালান। আরে না, হ্যাঁ শোনা যায়, বলেন। আপনারই তো খুঁজে পাই না, কে আপনি, আপনার নাম কি? এই মোস্তফা ভাই নাকি? ভাই আপনার কথা বোঝা যায় না। ক্লাস তো চলে অনেকক্ষণ, 2 ঘন্টা প্লাস, 2 ঘন্টা চলে এরকম। কে আপনি আজ ছিলেন না? না ভাই আমি ছিলাম না তো, তাই বলতেছি। তাহলে আপনি তো কিছু বুঝেন নাই, এটাই হলো সমস্যা। আজকে ভাই আমাদের ক্লাসে নিজামুল আঙ্কেল নাই, হ্যাঁ উনি থাকলে আরো আমরা আসলে আরো ভালো ভালো কোশ্চেন পাইতাম, তো ওনারে আসলে আজকে মিস করতেছি। উনি হয়তো কি ক্লাসে ছিলেন না ভাই আজকে? হুম ছিল তো। উনি কোনো কোশ্চেন পাইলাম না আজকে ক্লাসে, উনি তো সবসময় কোশ্চেন করে ক্লাসে। নিজামুল ভাই যাইতে সময় তো কইয়া যায় যে আমি এখন খাবার খাবো, আজকে আর শুনছি না। এই মহিলা সাব্বির ভাই জননী তো আবার, তাই সাব্বির ভাই আবার আঙ্কেল ডাকলো কে? ও ভাই মিস্টেক মনে হয়েছে তাহলে। টার্গেট মিলিয়নের যে প্রশ্নগুলো করছে বুঝেন।
রাকিব ভাই আপনার অ্যান্সার বৃষ্টি হইতেছে। হায় হায় রে আমার ভাই এখন ঠিক আছে, শুভ ভাই ঠিক আছে এখন। এখন ঠিক আছে। হালকা হালকা একেবারে অল্প। হায় কি হলো কি? নাইম ভাই না ঘুমায় বসছে। নাইম ভাই আজকে সেশনটা ক্লোজ করে সবাই দেন, ঘুমাইতেছে। 12টা বেজে গেছে অলরেডি। কারণ যত ভাই বেশি খাবার থাকা খাইছেন? হবে তত বেশি কোশ্চেন করা হবে, যত বেশি কোশ্চেন করা হবে তত আমরা মূল থেকে সরে যাব। আসলে অনেকের সলভ হচ্ছে সেটা ঠিক আছে, ওভারলোড আসলে কোনো কিছু আসলে ভালো না। হ্যাঁ মনে হয় আর কোনো কোশ্চেন নাই, ক্লোজ করে দিব এখন। সানডে মানডে ক্লোজ। ভাই আমার কোশ্চেন আছে। যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমরা ওইগুলো নিয়ে একটু ভালো করে প্র্যাকটিস করি। গুড নাইট। গুড নাইট। ভাই খাওয়া দাওয়া হচ্ছে সবাই? যদি কথা থাকে ওই ডিসকাশন গ্রুপে কল দেন,